পরেও যদি শুনি যে আপনারা অ্যাসাইনমেন্ট করছেন না, তাহলে খবর আছে। বুঝতে পারছেন? যারা অ্যাসাইনমেন্ট করবেন, আমি যেন ডাটা পাবো না, তাদেরকে আমি রাখবো না এই গ্রুপে। 288 হোক, 301 হোক, এতদিন কিছু বলিনি, আমি এখন বলা শুরু করব। আর এই প্রজেক্টের পরে আমরা জাভাস্ক্রিপ্ট, তারপর যে করি কয়েকটা ক্লাস করে আমরা ওয়ার্ডপ্রেস শুরু করব। আমরা একটা প্রজেক্টে 4টা ক্লাস দিচ্ছি, এই কারণ হচ্ছে এই একটা প্রজেক্ট আপনাদের অনেক কিছু নিয়ে দিবে। আর আপনাদের অলরেডি পিএইচডি ফাইল দেওয়া হয়েছে। এখন এই প্রজেক্ট পিএইচডি ফাইলগুলোর ভিতরে আপনি যদি মানে মিনিমাম একটা প্রজেক্ট, এটা আপনাদের ফাইনাল টাস্ক, এটা আপনাদের করতে হবে। মিনিমাম একটা প্রজেক্ট করতে হবে। আপনি যদি মাল্টি প্রজেক্ট করেন, আমি খুব খুশি হব। কথা বোঝা গেছে? আর আজকে আমি কিছু কাজ আমি ছাড়া ছাড়া করেছিলাম, কিছু কাজ আমি বাদ দিয়ে দিয়ে করেছি, রাইট? আপনাদের ওই জায়গাটায় কি আমাকে হাত দিতে হবে? আমি কি হাত দেব? পুরো জিনিসটাকে ক্লিয়ার করব, সব কিছু ক্লিয়ার করব? আপনারা কি এটা চান যে প্রজেক্টটা পুরোটা ক্লিয়ার করে দেয়, যে জায়গাগুলোতে আমি হাত দিইনি, রাইট? কি বলেন সবাই? আচ্ছা দেখেন, আমরা এইখানটায় কাজ করিনি, এই জায়গাটায় এগুলোকে ঠিক করিনি। মোটামুটি সব কিছু ডান, এটা আমি এইভাবে রাখছি। আর এইটাকে আমি সব জায়গায় রিপিট করি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এই পার্টটুকু কি? এই পার্টটুকু ভেরিফাইড ইওর আইডি, এটা দিয়ে সার্চ করি, তাহলে হয়তো পাবো। এখানে যাই, এই জিনিসগুলোকে আমরা রিমুভ করে দিই, এটাকে রিমুভ করে দিই। আর এটাকে আমি রিপিট করছি, যাতে দেখতে সুন্দর লাগে, রেসপন্সিভ যাতে প্রবলেম না হয়। তাহলে দেখতে সুন্দর লাগবে, রেসপন্সিভ সুবিধা হবে। আর এই অংশটুকু করা হয়নি। আর এখানে ইমেজ পাইনি, সামহাউ পেয়েছে কিন্তু হোয়াইট কালার। আচ্ছা, এই ইমেজটা দিতে হবে। বিটকয়েন, তারপর হচ্ছে আমরা এটা নিয়েছিলাম, আর একটা এটা নিয়েছিলাম। তো এইখানটায় হচ্ছে দুটো পায়, মেবি এটা পায় না। হ্যাঁ, এটা পায় না। এই জিনিসটাকে দিতে হবে, ট্রেড, ট্রেড পিএনজি। এটা আমরা নিচের পোর্শনে পাবো। এই যে এটা, এটা হচ্ছে ট্রেড। আমি এটাকে এটা দিয়ে দিলাম, রিলোড দিলে আমরা এটা পাবো। এখন এটাকে সাইজিং করতে হবে। আমি স্যাস কিন্তু অলরেডি সেট আপ করেছি। তো এটা সাইজিং করার জন্য একটু উপরে যাই। এখানে জাস্ট এরকম হবে। ওয়েবসাইটের এই পোর্শনটুকু কিন্তু ডান, সেকশন ওয়াইজ হোভার এফেক্ট হচ্ছে, রাইট? এবার একটাতে করা মানে কি সব জায়গায় করা। এই পোর্শনটুকু সেন্টারাইজড করব। আর এই পোর্শনের নাম হচ্ছে সার্ভিস সেকশন। তো আমি এটাকে কপি করি, স্যাসে যাই, একদম নিচের দিকে। সার্ভিস সেকশনে মনে হয় কোনো কোড করি না, এটা হচ্ছে স্টেপ সেকশন। আচ্ছা, সার্ভিস সেকশনের জন্য আমরা নিচের দিকে কমেন্ট করি, কমেন্ট করছি, ডট দিয়ে সার্ভিস সেকশন নাম দিলাম। আচ্ছা, এখানে সামহাও ভুল দেখাচ্ছে, ওয়াই? সেভ করা হয়নি, ঠিক আছে। তো সার্ভিস সেকশনের ভিতরে আর কি কি থাকতে পারে? সার্ভিস সেকশনের ভিতরে স্টেপ সেকশন না, আমাদের সার্ভিস সেকশনে যেতে হবে। কাউন্টার সেকশন এটা তো পরের বিষয়। সার্ভিস সেকশন আপনাদের জন্য ছেড়ে দিয়েছিলাম, রাইট? আচ্ছা আচ্ছা, এটা উপরে করা ছিল গাইস। স্টেপ সেকশন আগে সার্ভিস সেকশনের পার্ট ছিল, এই যে সার্ভিস সেকশন। এখানে আমি হোভার এফেক্ট দিয়েছি ইনক্লুড হিডারের জন্য, অর্থাৎ এই পোর্শনের জন্য কাজ করেছি, এই হিডার পার্টটা, কিন্তু ভিতরে কাজগুলো করিনি। সার্ভিসটাকে ধরে এটা করে ফেলি। আমি একটু কম সময় দিব এখানে। আর ফ্লোটা আমি বেশি এক্সপ্লেন করব না। সার্ভিসের ভিতরে হচ্ছে ইমেজ H2P, এখানে হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে H2, দেন হচ্ছে P। তো এই সার্ভিসটাকে আমরা বলবো টেক্সটাইল অ্যান্ড সেন্টার। সেন্টার করলাম। আর H2 এর সাইজিং থাকবে এখানে। তো আমি টিতে ক্লিক করে এখানে ক্লিক করি, 18 পিক্সেল, এবং কালার কম্বিনেশনটা হচ্ছে 333, যেটা অলরেডি আমরা সেট করেছি। তাহলে এখানে কত বলা হচ্ছে? 18 পিক্সেল। 18 পিক্সেল, হ্যাঁ, বোল্ড। তো ফন্ট সাইজ আমি দেবো হচ্ছে 18 পিক্সেল। ফন্ট ওয়েট বোল্ড মিন্স 600-এর উপরে থাকবে। আর এখানে কালার হবে এটা, তাহলে এটা দিলাম। আর পি ট্যাগের যে ডিজাইন কনসেপ্ট, এটা উপরেরটার মতো। তাহলে
আমরা উপরের এখান থেকে যে সাইজিংটা আছে এবং স্ট্রাকচারটা সেটা আমরা নিয়ে আসি। এটা হচ্ছে এই পোর্শনটুকু কপি করে আমরা বসিয়ে দেবো হচ্ছে এর ভিতরে। আমি একটু ভাঙবো কম, লাস্ট ক্লাসগুলোতে যেরকম স্যাচটা ভেঙেছিলাম আজকে একটু কম করব। তো এখানে দেখেন একটা ইরোড আসছে। ইরোডটা আসার কারণ কি? আচ্ছা, তো এবার ইয়েস, হ্যাঁ এখানে কলম দেয়নি। আচ্ছা, এবার যদি রিলোড দেই জিনিসটা আসলো। এখন এখানে একটু সাইজিং করতে হবে, উপরে নিচে স্পেসিং করতে হবে। তো ওইটার জন্য আমি আন্দাজ করে দেই। এটা আমি দিব হচ্ছে H2-তে মার্জিন 10 পিক্সেল, ডানে বামে 0, কারণ শুধুমাত্র উপরে নিচে আমি স্পেস দিব। এটাকে আমি কাছাকাছি রাখি। রিলোড দিলে একটা স্পেস পাচ্ছি এই আর কি। আর উপরে নিচে গ্যাপ করার জন্য আমরা এই সার্ভিসে প্যাডিং করব উপরে নিচে, সাপোজ 20 পিক্সেল, ডানে বামে 0। তাহলে রিলোড যদি দিই একটা স্পেসিং পাবো উপরে নিচে। রিড মোর বাটনটা হচ্ছে এইখানটায় এই পর্যন্ত। আমি যদি উপরের দিকে যাই, এখানে কিন্তু অলরেডি বাটনটা আছে, এই বাটনটাকে বেস করে এই বাটনটা করবো, তার মানে ওই বাটনের ডিজাইনটা নিয়ে আসতে হবে। আমরা মনে হয় বাটনের কোনো ডিজাইন করেছিলাম, রাইট? এই যে, তো এই বিটিএন কাস্টমটা কোথায় কোথায় ইউজ করা হয়েছে? এইখানটা ইউজ করা হয়েছে। তাহলে আমি এটাকে কপি করি, করার পর একদম নিচের দিকে যাই এবং আমাদের এই সার্ভিসের ভিতরে কি না বাইরে সেটা দেখতে হবে। সার্ভিসে কিন্তু বাইরে, রাইট? বাইরে, রোয়ের ভিতরে কিন্তু বাটন দিয়ে করা হচ্ছে, তার মানে কি বিটেন ড্যাঞ্জা দেওয়া আছে। আমি যদি এখানে কাস্টম দিই তাহলে ডিজাইন চেঞ্জ হওয়ার কথা না। রিলোড যদি দিই, এই যে ডিজাইন চেঞ্জ। এখন এটাকে মাঝখানে আনতে হবে। মাঝখানে আনার জন্য এখানে আমি বলি টেক্সট সেন্টার বলি, যেটা বুটস্ট্র্যাপের ক্লাস, সে কিন্তু মাঝখানে চলে আসার কথা। এখন এখানে বর্ডার দিব। তো যেহেতু বিটিএন কাস্টম দিচ্ছি, এই বিটিএন কাস্টম পার্টটা আমরা, যেহেতু এটা সার্ভিস সেকশনের ভিতরে কিন্তু সার্ভিসের বাইরে, এই জন্য আমরা এখানে ক্লিক করে একদম নিচের দিকে, যেহেতু এটা নিচের অংশ, আমি নিচের দিকে একবার কল করি। এখানটায় আমরা বর্ডার দিব এবং যে কাজগুলো করা দরকার সেটা করবো। এখানে বর্ডার না দিয়ে যদি উপরে যাই, এখানে দেখেন হোয়াইট বর্ডার কিন্তু এখানে শোভা পাবে না, রাইট? তার মানে আমার কালার কম্বিনেশনটা কেমন হওয়া উচিত? যেমনটা টেক্সট কালার সেই কালারটা হওয়া উচিত, তাই না? বর্ডারটা তাহলে ইন্সপেক্ট এলিমেন্ট করার পর যতটুকু পাচ্ছি আর কি, বাটনের উপর যতটুকু পাচ্ছি, এটা ছাড়াও এটা বিটিএন কাস্টম কিন্তু স্যাসের মাধ্যমে চলে আসতেছে, এটাও বুটস্ট্র্যাপের। আমারটা কোথায়? আমার বিটিএন কাস্টমের যে সিএসএস সেটা পাইনি গাইস, বিটিএন কাস্টমের সিএসএসটা পাইনি। ওরা কি করেছে সেটা একটু দেখে নেই। ক্লিক করি, ওরা কিন্তু বিটিএন কাস্টম দিয়ে করেনি, বাট এক্সটেন্ড করেছে। এটাকে কপি করেন, করার পর এইখানটা অ্যাড করে দেবো, এক্সটেন্ড করব, তাহলে জিনিসটা পাবে। এতক্ষণ যে পাচ্ছি সেটা হচ্ছে বিটিএন থেকে পাচ্ছে, যেটা বুটস্ট্র্যাপ থেকে। এবার রিলোড দেন, তাহলে আমরা সলিড জিনিসটা পাচ্ছি। কিন্তু কালার কম্বিনেশনটা কী হবে? আমাদের বুটস্ট্র্যাপে কালার কম্বিনেশন কী হবে সেটা আমরা নিয়ে আসি। এটা কিন্তু বিটিএন বুটস্ট্র্যাপের না, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের, সরি। কিন্তু আমারটা কোথায়? এখানে এটা পাবো না, পাবো হচ্ছে উপরের দিকে আমারটা। তাহলে এখানটা যাই, এখানে ক্লিক করি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোভার করলে যেটা আসে, এই যে এই কালারটা, এটা কিন্তু হোয়াইট কালার। তাহলে আমরা কালারটা কী দিব? টেক্সটের কালারটাই দিব আমরা। তাহলে এইখানটা ইন্সপেক্ট করেন, 333 দিয়েছিলাম, রাইট? তাহলে এখানে 333 দেই। এটা হচ্ছে এই সার্ভিস সেকশনের ভিতরে যে বিটেন কাস্টম সেটার কালারটা চেঞ্জ করব। তাহলে আমি এখানে বলবো কালার 333 দিলাম। তাহলে আপনি চেঞ্জটা দেখতে পাবেন, কালার চেঞ্জ হয়। যদি না হয়ে থাকে তাহলে এখানে ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ এক্সটেন্ডেডে বিটিএন কাস্টমের ভিতরে কালারটা দেওয়া আছে। এবার কালার চেঞ্জ হয়। আমরা ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করে বর্ডার দেব, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট দেব, ট্রান্সপারেন্ট দিলাম। অ্যান্ড বর্ডার কালার দিব চেঞ্জ করে, শুধুমাত্র বর্ডার কালার চেঞ্জ করব, 1 পিক্সেল, সলিড 333, সরি বর্ডার কালার চেঞ্জ করবো, তাই তো?
তাহলে এখানে কালার দিয়ে দেন, তাহলে আর কিছু দিতে হবে না। এবার যদি রিলোড দিই তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি, হোভার করলে কালারটা আসবে। তাহলে আমরা এখানে বলবো অ্যান্ড হোভার সেকেন্ড ব্র্যাকেট, তাই তো। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব এবং বর্ডার কালারটা চেঞ্জ করব, সাথে কালারটাও চেঞ্জ করব। তাহলে এই জিনিসগুলো যদি চেঞ্জ করতেই চাই তাহলে কাজ করি, এক্সটেন্ডেড কাস্টমটা এখানে দিই, এটা যদি বাদ দিই, এক্সটেন্ডেড কাস্টমে কী আছে সেটা দেখেন, দেখ কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। মানে ইনিশিয়ালি কালারটা এটা যদি আমি তুলে ফেলি এখান থেকে তাহলে কেমন আসে দেখেন তো, তাহলে বর্ডার রেডিয়াসটা পাচ্ছে না এবং হোভার করে এটা পাচ্ছে। এই জন্য দুই জায়গায় দিচ্ছি, বিটিএন কাস্টমে কী ডিজাইন আছে সেটাকে ওভাররাইড করবে এটা, এইখানে কিন্তু এই জিনিসগুলো আর দিচ্ছে না, এই কারণে কী হবে, আগেরটাই পাবে। কথা বোঝা গেছে? দুই জায়গায় এই জন্য দিলাম। ইন্সপায়ার এমএ করেন তাহলে আমি আর একবার এক্সপ্লেন করি, সেটা হচ্ছে বিটিএন কাস্টমে আমার যে সিএসএসটা এটা হচ্ছে বিটিএন কাস্টমের, আচ্ছা এটা হোভারের, এই যে এটা হচ্ছে বিটিএন কাস্টমের সিএসএসটা যেটা আমি দিয়েছি এখানে পাওয়ার কথা। একটু দাঁড়ান, সার্ভিস সেকশনের ভিতরে বিটিএন কাস্টম দেখেন উপরে কিন্তু এগুলো আসছে, উপরে এগুলো আসছে কিন্তু আমারটা ওভারহেড করে, আমারটাকে ওভারহেড করে। এই কালার দেখেন পাচ্ছে না কিন্তু, তার মানে কি আমারটাকে ওভারহেড করছে, আমার এটা ওভারহেড করছে। তো ওভারহেড করলো ভালো কথা, এটাও কিন্তু আছে, কিন্তু ক্রসড হচ্ছে কোন জায়গাগুলো যেগুলো আমি রিপিট করেছি সেগুলো এখানে অ্যাক্টিভ হচ্ছে আর এখানে ক্রসড হচ্ছে, এইগুলোও কিন্তু সবসময় রাখবে। এই জন্য আমি বিটেন কাস্টমকে রিপিট করেছি আর এই জায়গাটা ওভারহেড করেছি। আর হোভার করার সময় আমি তো এটা রিপিট আর করিনি, এই জিনিসটা তো দেইনি, তখন এটাই অ্যাক্টিভ হবে, হোভারও এটা অ্যাক্টিভ হবে, এইভাবে এটা করা হয়েছে। আচ্ছা এখানে এই জিনিসগুলোর চেঞ্জ আনতে হবে, এটা বামে থাকবে, এই অ্যারোটা বামে থাকবে। তো এটা আমরা নিচে করেছিলাম। আর এটা হচ্ছে সার্ভিস সেকশন গেল, এর ভিতরে আমরা এই হেডিংয়ের পার্টটা করেছিলাম। H1 হিডারের ভিতরে H1কে কল করেছিলাম কিনা একটু দেখেন, এগুলোকে একটু বামে নিয়ে আসি, স্টেপসের ভিতরে কাজগুলো করেছিলাম এবং হিটারে হোভারের কাজ করেছি। এখানটা স্টেপ ইমেজ, এখানে হিটারের কাজ করিনি, রাইট। স্টেপ সেকশনের ভিতরে অর্থাৎ এটা হচ্ছে স্টেপ সেকশন, ওর ভিতরে এই যে হিডার পোর্শনটা সেটাকে কল করি, হিটার পোর্শনটাকে আবার কল করি। এখানে কল করার পর হিটারের ভিতরে আছে হচ্ছে H1 এবং আচ্ছা এটা আমি স্যাসে এই সিএসএস করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেন হচ্ছে আফটার দিয়েছিলাম, রাইট। তো এটা কিন্তু মাঝখানে কিনা একটু দেখেন, আর কালার চেঞ্জ করেন, কালার আমি দিব হচ্ছে হোয়াইট, একটু চেঞ্জ আসবে, এটা হোয়াইট কালার আসবে। কিন্তু কি হলো, সব কই গেল, আচ্ছা এখানে ডাবল ডাবল দিয়েছি, ভুল হয়ে যাচ্ছে, রিলোড দেন। তাহলে এটা হোয়াইট কালার হলো, এই অ্যারোটা বামে আসবে এবং এটা বাম দিকে যাবে, এ কিন্তু সেন্টার পয়েন্টে আছে, রাইট। তাহলে হিটারে মনে হয় সেন্টার করা আছে, তাহলে টেক্সট লাইন লেফট করতে হবে এইখানটায়, তাহলে এখানে আমরা লেফট করলাম। আর আফটারে আমরা কিন্তু এখানে আফটার দিয়েছিলাম, এই আফটারের পোর্শনটা উইথ হাইট দেওয়া হচ্ছে এবং মাঝখান থেকে স্কেলিং হচ্ছে, মনে আছে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে এই পোর্শনটুকু, আফটারে এই পোর্শনটুকু নিয়ে আমরা একটু কাজ করব, স্কেলিং করব না, করব কিন্তু বাম দিকে রাখতে হবে। আমি এখানে এটা দিলাম এবং সামনে অ্যান্ড দিতে হবে, অ্যান্ড দিয়ে আমাদের আফটারের যে সিএসএসটা যেমনটা আমরা এখানে লেফট দিব, দিলাম। আর ট্রান্সফর্ম স্কেল করেছিলাম মনে আছে, স্কেল আমরা সবসময়ের জন্য 1 রাখবো। এবার যদি আমি দেখি একটু রিলোড দিই, ও কিন্তু বিশাল বড় হচ্ছে এবং মাঝখান থেকে স্কেলিং হচ্ছে হোভারের কারণে। তো এখানে কিন্তু স্কেলিং করা আছে, রাইট। এই যে ইনক্লুড ট্রান্সফর্ম স্কেল এক্স অক্ষ বরাবর করা আছে, কিন্তু এটা করা যাবে না, এটা বাদ দিয়ে করতে হবে। আমি এখানে উপরের যে পোর্শনটুকু স্কেলিংটা সবসময় রাখবো, স্কেল দিয়ে এটা করব না, বুটস্ট্র্যাপেরটা যেন কাজ না করে, সরি আমাদের যেটা করেছিলাম ওইটা যেন কাজ না করে। এবং এই উইথটা আমরা কমাবো কিভাবে, আফটার এখানে নির্দিষ্ট করে উইথ দিয়ে দিব যাতে বাম দিক থেকে হয়। লাস্ট ক্লাস মিলিয়ে দেখেন, মিলিয়ে দেখতে হবে ক্লাসটা, রিলোড দিই তাহলে কিন্তু ছোটো হয়ে গেল। এখন এটাকে আমি হোভার করলে বড় করব, তাহলে এটাকে আমরা 0 দিয়ে দিই। আর
এটাকে আমরা নিচের দিকে হোভার করব, তখন এটা হবে 100 পিক্সেল। তাহলে কি হচ্ছে, এটা স্কেলিং করলে মাঝখান থেকে অ্যালাইন্ড হয়, সেটা আর হবে না। আচ্ছা, এগুলোর সাইজিং করতে হবে, স্পেসিং করতে হবে। তো স্প্যানের কাজ করেছি আমরা স্টেপসের ভিতরে, স্প্যানের কাজ করেছি, এবং এটার কাজ করা হয়নি। H3 এবং P-কে কল করতে হবে। তো স্প্যানের বাইরেও H3 এবং P-কে কল করি। অ্যান্ড এখানে একটু তাকান, এর সাইজিং উপরেটার মতো, শুধুমাত্র কালার আলাদা, এবং এটার ফন্ট সাইজ এটার মতো, শুধুমাত্র কালার আলাদা। তার মানে উপরে যা করেছি তাই এখানে অ্যাড করতে হবে, অর্থাৎ এখানে এই দুটোর যা যাবতীয় সব অ্যাড করতে হবে, রাইট? তাহলে এটা আমরা অ্যাড করবো এখানে, কিন্তু এখানে আমরা H3 দিয়েছি, H3 দেন, কালার দুটো জাস্ট চেঞ্জ হবে, এখানে হবে FFF। তাহলে কী হবে, জিনিসগুলো সেম জিনিসটা আসছে, শুধুমাত্র কালার চেঞ্জ হবে। রিলোড পাচ্ছি। উপরে নিচে একটা ব্যাপার থাকে এখানে, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, H3-তে দেখেন উপরের দিকে কল করা হয়েছে কি না, হয়েছে। তার মানে উপরের দিকে মার্জিন করা হচ্ছে, সেটা ঠিক করতে হবে। পি ট্যাগের কোনো মার্জিনিং হয়নি, কিন্তু এই যে স্টেপস, এই স্টেপসটার নিচে উপরে একটু স্পেসিং করব স্টেপসকে ধরে। তো স্টেপসকে ধরে নিচের দিকে মার্জিন বটম করব হচ্ছে 30 পিক্সেল, একটা স্টেপ তৈরি করলাম। বা আপনি কিন্তু উপরের দিকেও করতে পারেন, উপরের দিকে করাটা বেটার। আর এখানটায় নিচের দিকে একটা স্পেস করব, তাহলে শুধুমাত্র বটম দেবেন, যাতে নিচের দিকে স্পেস পায় 10 পিক্সেল। এগুলো বাদ, আর কিছু মনে হয় না লাগবে এখানে। রিলোড দেন, একটা স্পেস পেয়ে গেল। তো এখানে যদি যাই, এক্স্যাক্টলি ওরকম দেখতে পাচ্ছি। এখন অ্যালাইনমেন্টে একটা ব্যাপার থাকে, এখানে অনেক ছোট লাগছে, আমার এখানে কিন্তু বড় লাগছে, রাইট? এটা কিন্তু একটু বড় সড়ো। আচ্ছা, এখানে উপর থেকে নিচ পর্যন্ত স্পেসিং একটু বেশি, এবং অ্যালাইনমেন্ট দেখেন, এ কিন্তু সেন্টার পয়েন্টে, যদি মনে করি, আবার মনে হচ্ছে না সেন্টার পয়েন্টে। তো ওই দিক থেকে আপনি সেন্টার পয়েন্টে আনতেই পারেন। তো আপনাকে অ্যালাইন আইটেমস করতে হবে তখন। ওকে, এখন এই পোর্শনটুকু ডান। দ্বিতীয়ত হচ্ছে ওভারলে দিব। উপরের দিকে তাকান, এখানে একটা ওভারলে দিয়েছিলাম, কীভাবে দিয়েছিলাম, ইন্সপেক্ট করেন। এখানে আমরা কিন্তু বিফার দিয়ে ওভারলে দিয়েছিলাম ব্যানার সেকশনে। তো এই পোর্শনটুকু হোভার পর্যন্ত, বিফার পর্যন্ত কপি করেন, তাই কি না? এবং নিচে দেখেন ব্যানার সেকশন বিফর, তারপরে হচ্ছে আফটার ফিচার সেকশন, এটা কীভাবে করছে, বিফর দিয়ে এই পোর্শনটুকু কীভাবে করছে। এই যে বিফারের যে পার্টটা, এটা আমরা কিভাবে নিয়ে আসবো, উপরের দিকে যাই, আমাদের এখানে এই যে দেখেন ওভারলে, এই পোর্শনটুকু কল করতে হবে। নিচের দিকে যাই, আমরা স্টেপসে করব না, আমরা হচ্ছে এখানে করব। তো এখানেই লিখি অ্যান পার্সন, আফটার না বিফোর, এটা নিয়ে একটা কনফিউশন ছিল, রাইট? অনেকক্ষণ টাইম দিয়েছিলাম এখানে। আমি এটাকে অ্যাড করব, ওভারলেটা। এখন ওভারলে অ্যাড করার পদ্ধতিটা কি, এখানে দেখেন ওভারলে দেয়া, নিচের দিকে যান, এই যে দেখেন এক্সটেন্ড করা, এবং এই যে পোর্শনটুকু পুরোটাই নেব, তারা বিফোর দিয়ে করেছে। তো আমি নিচের দিকে যাই, যাওয়ার পর এইখানটায় এই পুরোটাকে অ্যাড করে দিই, সেভ করেন, এখানে কিন্তু কাজ হয়ে যাবে। তো এটা হওয়ার পর এখানটায় অটোমেটিক্যালি একটা ওভারলে চলে আসবে। আসছে? কেন আসেনি? কারণ স্টেপ সেকশনকে আমরা পজিশন রিলেটিভ করে নিই। পজিশন রিলেটিভ করলেই রিলোড দেন, চলে আসবে। আসছে এবার? কিন্তু উপরে নিচে হয়ে গেছে, রাইট? কোনোটা উপরে, কোনোটা নিচে। এই উপরে নিচে হওয়ার কারণে কিন্তু ইন্ডেক্সিং করতে হবে এখন। আর এখানে জেট ইন্ডেক্স 0 দেওয়া আছে, আমি একটু ইন্সপেক্ট এমএন করে করি। এই ইমেজটা ঠিক আছে, কারণ এগুলো কিন্তু পজিশন করা, এগুলো কিন্তু পজিশন করা হয়নি, বা দরকারও হয় না আমাদের। তাহলে এখানে যান, যাওয়ার পর এই ইন্ডেক্সটাকে নিচের দিকে আনেন, তার নিচে উপরে করলে কিন্তু এই অবস্থা হচ্ছে। এগুলো কিন্তু ঠিক আছে, রাইট? শুধুমাত্র এই কন্টেন্টগুলো নিয়ে একটু কনফিউশন আমাদের। তো আমাদের স্টেপস ইমেজে যাই, ইমেজে না অ্যাকচুয়ালি এর ভিতরে যাব, এই স্টেপসে যাব, এটাকে শুধুমাত্র বলবো পজিশন রিলেটিভ, তাহলে অটোমেটিক্যালি উপরে চলে আসবে। তাহলে স্টেপসে এখানটায় বলবো পজিশন রিলেটিভ, দ্যাটস ইট। তাহলে এটাও ডান। ওকে, এখন নিচের পোর্শনটুকু করব, এই অংশটুকু। কে জানি আওয়াজ করছেন, গান শুনতেছেন, কাইন্ডলি একটু মিউট করবেন ভাই। আমি বসে বসে আমি খুঁজবো কে কে গান শুনতেছেন, মিউট করেন না।
কাউন্টার সেকশনকে কল করি, নতুনভাবে করছি। নিচের দিকে যাই, কমেন্টিং, কাউন্টার সেকশন, কমেন্ট, নিচে আমরা কাউন্টার সেকশনকে কল করলাম। দেন হচ্ছে কাউন্টারকে কল করি, ডট কাউন্টার। এর ভিতরে আমরা H4 এবং স্ট্রংকে কল করবো, এটা ছোট্ট একটা পার্ট, স্ট্রংকে কল করব। ডান। অ্যান্ড আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, থিম কালার দিব। উপরের দিকে যান, এই যে থিম কালারটা আছে এটাকে আপনি নিচের দিকে কল করেন। এখানটায় বলবো ব্যাকগ্রাউন্ড কালার, থিম কালার। এটা দেওয়া মাত্র কালার চলে আসার কথা, রিলোড দেই, আসছে। আচ্ছা, এখন কালার আসলে একটু দেখেন তো এখানে কি আছে। অনেক বড় একটা স্পেস দিয়েছে, আমরা একটু প্যাডিং করি উপরে নিচে। প্যাডিং করব হচ্ছে 30 পিক্সেল, আমি কি একটু আন্দাজ করে দিচ্ছি। তাহলে রিলোড দিলে একটা স্পেস পাচ্ছি। দেন হচ্ছে এগুলোকে সেন্টার পয়েন্টে আনবো। এই কাউন্টারকে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার। আর সবগুলো হোয়াইট কালার, তাহলে আমি একবার এখানে হোয়াইট দিই, তাহলে ভিতরে ইন্ডিভিজুয়ালি আর দিতে হবে না। এখন ভিতরে সাইজিং করতে হবে, রাইট। আর স্ট্রং বলবো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আর এখানে সাইজিংটা করতে হবে, এই জন্য আমি এখানে ক্লিক করে টিতে ক্লিক করি, তারপর এখানে যাই 50 পিক্সেল বোল্ড। তাহলে এখানে বলবো ফন্ট সাইজ 50 পিক্সেল এবং ফন্ট ওয়েট 700 দিলাম। আর এখানটা কত বলবো, 18 পিক্সেল। ডান। এবার যদি রিলোড দিই তাহলে আমরা সেই জিনিসটাই পাচ্ছি। এখানে মনে হয় নিচেরটা বোল্ড বেশি হয়ে গেছে, স্ট্রংয়ে বোল্ড বেশি হয়ে গেছে। ফন্ট ওয়েট দিব হচ্ছে 500 নর্মাল। এবার যদি রিলোড দিই তাহলে ঠিকঠাক থাকবে। ওকে, এখন এই পোর্শনটুকুর কাজ করব। এই পোর্শনটুকু করার জন্য আমরা স্পাইডার সেকশন নাম দিয়েছিলাম। নিচের দিকে যাই, ডট স্পাইডার সেকশন, তারপর হচ্ছে স্পাইডার, এটাকে আমরা কল করি ডট স্পাইডার। এই ক্লাসটা কিসের জন্য দিয়েছিলাম, প্রত্যেকটাতে দিয়েছিলাম, রাইট। আচ্ছা, মেইন ডিপটা যেটা সেটার কাজ করেছিলাম। তারপর ইমেজটাকে কল করব, এখানে মনে হয় একটা ইমেজ স্পাইডারের ভিতরে, যেহেতু আমরা এর ভিতরে রাখি। ইমেজের ভিতরে হচ্ছে স্পাইডার বক্স, তাহলে স্পাইডার ভিতরে, নট ইমেজের ভিতরে, স্পাইডার বক্স, এবং ওর ভিতরে আবার গ্রিন, কিন্তু ওর ভিতরে ট্যাকে না, কিন্তু এই জন্য আমরা বাইরে রাখবো গ্রিন গেল। তারপর হচ্ছে রাইট মিডল, প্রত্যেকটা জিনিস অ্যাড করবো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ইউজ করব। তারপর এখানে হচ্ছে মিডল, ডট মিডল, এগুলো তো জানি নাকি কোনটা কেন দিচ্ছি। তারপর লেফট, প্রত্যেকটাকে কল করবে আলাদাভাবে। তারপর হচ্ছে গ্রিন গ্রিন, তারপর হচ্ছে রেড টপ, রেড টপ, তারপর হচ্ছে লেফট, লেফট অলরেডি কল করা আছে। ব্লু, ডট হচ্ছে ব্লু, এগুলো হচ্ছে কালারের জন্য। তাহলে কালারগুলোকে আমরা নিচে রাখি, টপটাকে আমরা উপরে রাখি, গ্রিনটাকে কালারগুলো নিচে রাখি। তাহলে একটু সেপারেট করে বুঝতে সুবিধা হবে। এই যে টপ, রাইট, লেফট, বটম দেয়নি না, এখানে বটম হবে, বটমটা কই দেখেন তো, এই যে বটম, তাহলে এখানে বটমও দিব। এগুলো দিয়ে সে অ্যালাইন্ড হবে। এই পর্যন্ত আমরা বুঝছি নাকি। এখন এর ভিতরে দেখেন স্পাইডার বক্সকে নেস্টেড করে স্প্যান এবং বি ট্যাগকে কল করব। তাহলে স্পাইডার বক্সকে না কল করে রেড গ্রিনকে ধরে কল করি। এটার কারণ হচ্ছে ওই রেডকে না কল করলে এটা রেড করতে পারবো না, এই জন্য। তবে এই সেফ সিকিউর কিন্তু সবসময়ের জন্য কালারটা একই রকম, রাইট। এই জন্য সেফ সিকিউরের যে কন্টেন্টটা অর্থাৎ বি ট্যাগটা আমরা কালারকে ধরে করব না, একে ধরে করব, অর্থাৎ বিকে দিয়ে কালারটা একবার দিয়ে দেবো, শেষ। কিন্তু ভিতরের আইকনগুলোর কালারগুলো চেঞ্জ হচ্ছে, এই জন্য এটাকে কালার ওয়াইজ বারবার কল করব। তাহলে এখানে
এখানে এখানে 3 জায়গায় স্প্যান ট্যাগ দিয়ে কল করব, যাতে ভিতরে ডিজাইনটা করতে পারি। স্প্যানের ভিতরে আবার আই ট্যাগ আছে, সেটাকে আমি যদি ধরতে পারি, অথবা বাদ দিলেও সমস্যা নেই। গেল, আমি 3বার কল করলাম, এবং স্প্যানের যে আমি রেডের ভিতর দিচ্ছি শুধুমাত্র কালার চেঞ্জের জন্য, বাট নর্মাল যে ডিজাইনটা সেটা কিন্তু এখানেই থাকবে। স্পাইডার বক্স থেকে ডিজাইনটা মেনটেন করব। 2বার কল করার কারণ হচ্ছে স্প্যানে ডিজাইন ম্যানেজমেন্ট হবে, ডিজাইন কিন্তু একই রকম, আর পজিশনের জন্য আমরা ম্যানেজ করব হচ্ছে এগুলো দিয়ে, আর কালারের জন্য ম্যানেজ করবো হচ্ছে রেডের ভিতরে স্প্যানের কালার হবে রেড, গ্রিনের ভিতরে স্প্যানের কালার হবে গ্রিন, এইভাবে। তাহলে জিনিসটা আরও ভালো হচ্ছে। সো এই প্রসেসে যাবে আমাদের, কিন্তু কলিং শেষ। কারো বুঝতে কি কষ্ট হয়েছে কলিং কীভাবে কল করলাম? কেউ কি কোনো মানুষ আছেন বোঝেন না? ওকে, এখন আমাদের স্পাইডার সেকশন থেকে প্রত্যেকটা পার্ট খুব ভালোভাবে বুঝবেন এবং কাজগুলো করব। উপরে নিচে গ্যাপ, তো এই গ্যাপের জন্য আমরা এখানে প্যাডিং করব। সাপোজ 50 পিক্সেল, ডানে বামে 0। এবার যদি আমি একটু দেখি, রিলোড দেন, একটা স্পেস পাবে। কেন জানি সে উপর থেকে নিচে নামে, কেন? আচ্ছা, এখন এই জিনিসগুলোকে অ্যালাইন করব, ভিতরে কাজগুলো করে ফেলি। টিতে ক্লিক করি, এখানে যাই, 18 পিক্সেল, এবং কালার কম্বিনেশন হচ্ছে এটা 333 রেগুলার। তাহলে এটা হবে বিতে, ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার হবে এটা, অ্যান্ড ফন্ট ওয়েট বেশি বাড়ায় দিলাম। তাহলে রিলোড যদি দিই, একটা ফন্ট ওয়েট পাবে। আচ্ছা, এই জিনিসটা উপরে যাবে, রাইট, এবং কালারগুলো চেঞ্জ হবে। সো ওইটার জন্য এটা একটা কাজ করতে হবে, এইরকম একটা স্পেস, এইরকম একটা বর্ডার তৈরি করার জন্য। দেখেন, আমি যদি একটা বর্ডার দিই, সাপোজ আমি দিলাম, এটা আমি স্প্যানে দিচ্ছি, আমি এখানে দিব হচ্ছে উইথ সাপোজ 40 পিক্সেল, হাইট হচ্ছে 40 পিক্সেল, অ্যান্ড একটা বর্ডার দিয়ে দিই 2 পিক্সেল সলিড রেড। আমি এরকম একটা কালার দিলাম। তাহলে আমরা ওয়েবসাইট দেখলে দেখতে পাবেন এরকম আসলো, ইন্সপেক্টমেন্ট করার পরে কিন্তু দেখেন স্প্যানের উইথ হাইট পাইনি। তার মানে এখানে বলতে হবে ডিসপ্লে ব্লক দিলাম। এটার ফন্ট সাইজটা বাড়ান, সাপোজ 30 পিক্সেল, বা আপনি 26 রাখেন। এখানে আপনার বর্ডার এরিয়াস করতে হবে, রাইট? তাহলে বর্ডার এরিয়াস দেন 10 পিক্সেল, বা আপনি 6 পিক্সেল, বা এরকম রাখেন। আর ভিতরের টেক্সটারও কালার চেঞ্জ হবে, ওইটা আমি আস্তে আস্তে করছি। এটার সাইজ অনুযায়ী এটা একটু উইথ বাড়াই, 50 রাখি, এটারও আমি 50 রাখি, এবং অ্যালাইনমেন্টটা পারফেক্ট করার জন্য আমরা লাইন হাইট দিব 50 পিক্সেল, রাইট? এটা তো আমরা জানি। এখন রোটেট করব, কারণ এটা কিন্তু রোটেট করা আছে এখানে। রোটেট করতে গেলে আমাকে বলতে হবে ট্রান্সফর্ম রোটেট, এবং আমি এরকম রোটেট করব। এইখানটা মনে হচ্ছে না এখন যে রেডিয়াসটা একটু বাড়াতে হবে, এই যেরকম। কিন্তু দেখেন আইকনটাও টেরা হয়ে যায়। আলাদাভাবে বর্ডারটাকে যদি আমি, কারণ একে তো আমি রোটেট করছি, তার মানে কি এও রোটেট হবে স্বাভাবিক। এই জন্য এখানে আফটার বিফোর ইউজ করতে হবে। কথা বোঝা গেছে? আফটার বিফোর ইউজ করা ছাড়া করা যাবে না। তো এই পোর্শনটুকু তো আমার লাগবেই। আমি জানি আপনি কি বলবেন এখন। আচ্ছা, উনি যেটা বলতেছে, স্প্যানে আমি রেডিয়াস করলাম রোটেট 45 ডিগ্রি, এটাকে ধরে আবার রোটেটটা রিভার্স করব, রাইট? হ্যাঁ, এটা করা যায়, বাট আমি যদি এটা আফটার বিফোর দিয়ে করি তাহলে আমি অ্যানিমেশন দিতে পারবো। আমাকে এটাও চিন্তা করতে হবে। তো এইটা আমরা স্প্যানের ভিতরে যতটুকু কাজ করেছি আমি অ্যাড করে দিলাম। কিন্তু এখানে কিছু কাজ, যেমন হাইট উইডথটা আমরা রাখবো, বর্ডারটা আমরা রাখবো না, ডিসপ্লে ব্লক রাখবো। ডিসপ্লে ইনলাইন ব্লক করি, আরও ভালো হয়। ইনলাইন ব্লক না, এটা ব্লকই হবে। আর ফন্ট সাইজ দিব, বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াসও দিব না, লাইন হাইট এটা আমি এখানে রাখবো। কিছু জিনিস আমরা এখানে দিব না, অর্থাৎ আমরা আফটার বিফোর শুরু ক্লাসের মাধ্যমে দিব। অর্থাৎ এখানে আমরা হচ্ছে বিফোর দেন বা আফটার দেন আপনার ইচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর কন্টেন্ট তো মাস্ট দিতে হবে,
দেন হচ্ছে নিচের দিকে বর্ডার রেডিয়াস এবং বর্ডারটা এগুলো আমাকে অ্যাড করতে হবে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি এখানে অ্যাড করে দেবো। অ্যান্ড এখানে পজিশন মাস্ট, এই বর্ডারটা যেহেতু দিচ্ছি তার মানে কি স্প্যানে করছি, স্প্যানে বলতে হবে পজিশন রিলেটিভ, আর একে বলতে হবে পজিশন অ্যাবসোলুট। কন্টেন্ট যদি দেন মানে আফটার বিফোর পজিশন মাস্ট ম্যান্ডেটরি। তো এখানে আমি বলতে হবে টপ 0 লেফট 0। তাহলে এটা যদি দেই কাজ করার কথা, রিলোড যদি দেই দেখেন এতটুকু আসছে, ক্যান এর উইথ হাইট দেয়নি, স্প্যানের উইথ হাইটটা এটা 100% উইথ হবে না, এটা দেওয়া হয়নি। তাহলে পজিশনটা পারফেক্টলি কাজ করবে। এবার আসছে, তাহলে আমার আইকনটা পারফেক্ট জায়গায় আসছে। এই যে কালারটা যে দিচ্ছি না, এই কালারটা আমরা দিব না এখানে, কালারটা আমরা কন্ট্রোল করবো অন্য জায়গা থেকে। এখানে বর্ডারটা কোথায়, এখানে শুধুমাত্র বর্ডার সলিড দেবো, কালারটা তুলে ফেললাম। কালার যখন তোলা হয় যদি না দেওয়া হয় তাহলে অটোমেটিক্যালি টেক্সটের কালারটা পেয়ে যায়। তো এইখানে দেখেন আমি যখন টেক্সটের কালার দেব, সরি আইকনটাই তো টেক্সট, তখন অটোমেটিক্যালি বর্ডারের কালারটাও পেয়ে যাবে। দুটো একসাথে করব, যেহেতু রেড কালার এবং এই কালারগুলো ম্যাচ করে করে কাজগুলো করতে হবে, তাহলে আমার এইখানে ক্লিক করে এই জায়গাটা ক্লিক করেন, তাহলে কালার কোডটা পাবেন। এই কালার কোডটা বসাবো কোথায় বলেন তো, যদি স্প্যানে দিতে চাই তাহলে রেডের এইখানটায় বলবেন কালার, তাহলে অটোমেটিক্যালি ওখানে পেয়ে যাবে। তাহলে রিলোড দেন, মাস্টার প্ল্যান হয়ে গেছে। আচ্ছা এখন এক জায়গায় করলে এক জায়গায় হয়ে যাবে, আপনাকে ওই যে এখানে কালার কোডটা নিতে পারি এখান থেকে। তাহলে কালার এটা কি ওই কালার, হ্যাঁ তাই তো, তাহলে এটাকে কপি করি, এটা হচ্ছে গ্রিন রাইট, তাহলে এখানটায় এটা এক বসা দেন। আর এই কালারটা নিব, এটাকে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, কন্ট্রোল প্রেস করে এখানে পেস্ট করে দেন, তাহলে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। রিলোড দেন, একবারে হয়ে গেল কাজ। এখন কাজ হচ্ছে পজিশন করে, দেখেন ও কিন্তু ডানে বামে হয়ে গেছে। তো এটাকে পজিশন করে আবার ঠিক করতে হবে, ইন্সপেরিমেন্ট করেন, ঘটনা কি এরকম হলো কেন। তো এখানে দেখেন আমরা কিন্তু এগুলোকে পজিশন করিনি এখনও, যখন পজিশন করবেন এরকম ছন্ন ছাড়া হবে না কোনো কিছুই। আর স্পাইডার বক্সকে আমরা কল করেছি বাট এখানে দেখাচ্ছে না, কারণ আমরা স্পাইডার বক্সে কোনো সিএসএস করিনি। আচ্ছা এখানে দেখেন এই স্পাইডার টেক্সটের ভিতরে এই কাজটা হবে, তার মানে স্পাইডার টেক্সটকে স্পাইডার, এই যে স্পাইডার সেকশন না, স্পাইডার বক্সকে বলতে হবে পজিশন রিলেটিভ। এতক্ষণে কিন্তু আমরা স্প্যানের ভিতরে পজিশন করলাম, এবার আসেন স্পাইডার বক্স, অ্যান্ড স্পাইডার বক্স কি পজিশন রিলেটিভ হবে, হ্যাঁ তাই তো। স্পাইডারকে ধরবে এবার, স্পাইডার কোথায়, কল করিনি স্পাইডার, ঘটনা কি আমি এরকম ভুল করতে পারি। এই স্পাইডারকে কল করতে হবে, ইমেজ, এই তো কল করছে, কিন্তু স্পাইডার পজিশন রিলেটিভ ভিতরে কেন, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা আমি বুঝতে ভুল করছি, এটা রিলেটিভটা হবে এখানে, আর এখানে হবে পজিশন অ্যাবসোলুট, এই যে, তাহলে স্পাইডার বাইরে পজিশন রিলেটিভ, ওর এরিয়াতে এ কাজ করবে। এখন মনে আছে রাইট দিছিলাম, এর কাজ হচ্ছে পজিশন, সরি রাইট 0 এটা দেওয়া। আর মিডলের ক্ষেত্রে কি করবেন, টপ দিয়ে যদি করেন, মনে পড়তেছে যে আমরা আসলে করবো কি 50% মিডল দেওয়ার জন্য, এবং মিডল করার জন্য ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর, যেহেতু উপরে নিচে করছি আমার এখানে বলতে হবে -50%। তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি কাজ করবে এক জায়গায় কাজ করলে। লেফট, তাহলে এখানে বলেন লেফট 0, টপ, তাহলে এখানে বলবো টপ 0, বটম, এখানে বলবো বটম 0, তাহলে একবারে ছড়ায় যাবে। রিলোড দেন, সিম্পল। আর কথা হচ্ছে এটাকে পাশাপাশি আনতে হবে, এগুলো অ্যালাইনমেন্ট করতে হবে এবং একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। এই জিনিসগুলো করার জন্য এখানে যাই, স্পেস 100% উইথ দেওয়া, এখানে বলতে হবে এই কলামটা ছোট করলাম, রিলোড দেন, একটু চাপালো, উপরে নিচে গ্যাপ করতে হবে, তার মানে এটাকে আর একটু উপরে উঠাতে হবে, এটাকে আর একটু উপরে উঠাতে হবে, এবং একে বামে সরাতে হবে, একটু লক্ষ্য করেন, একটু রাউন্ড শেপ, এবং এই ইমেজের বাইরে উপরের দিকে। তো এটা মাথায় রেখে আমরা যেটা করব এখন, যেটা টপ করছি যেটা রাইট করছি তাকে রাইট থেকে আর একটু ডানে ছড়ায় দেন এরকম।
যদি এরকম করি রিলোড দেন, দেখেন ও বাঁকা হয়ে যাবে, হয়নি? আচ্ছা একটু চিন্তা করতে দেন। রাইট তো বাঁকা হয়ে যাওয়ার কথা। রাইট তো এটা না? আচ্ছা এগুলো তো সবই রাইট গাইস, ভুল করছে এটা। এখানে একটা জিনিস করতে হবে, এখানে আমি জিরো দিই, এরা কিন্তু রাইটে সরে গেছে সব। রিলোড দেন, কিন্তু এমন করতেছে কেন আমি বুঝলাম না। আচ্ছা টপ যেটা সেটা আমি আর একটু মাইনাস করে পিক্সেল দিলাম, আর বটম যেটা সেটা আমরা মাইনাস করে নিচের দিকে দেবো একটা স্পেস তৈরি করার জন্য। রিলোড দেন, হয়েছে স্পেস, কিন্তু ও মাইনাস হয়ে গেছে না, এই জন্য উপরে চলে গেছে। এইটার যেটা করণীয়, আমরা এখানে জিরো জিরো রাখবো। এটা একটা করণীয় আছে, সেটা হচ্ছে স্পাইডার বক্সকে প্যাডিং করব। প্যাডিং করব হচ্ছে উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে জিরো, তাহলে একটা স্পেস পাবে, দেখবেন এমনিতেই ছড়া যাবে। কিন্তু হয়েছে ইন্সপায়ার এমন করেন, কেন হচ্ছে না একটু দেখি। লাইভ করলে হয়তো এত কষ্ট হইতো না। এই যে আমরা কিন্তু ভিতরে প্যাডিং করছি গাইস, এটা ভুল হয়েছে, এখানে না, প্যাডিংটা এখানে হবে। তাহলে আমি যদি এখানে প্যাডিং দিই 50 পিক্সেল, ডানে বামে জিরো, দেখেন এমনিতে একটা স্পেস পেয়ে যাচ্ছে। আপনি যত বাড়াবেন তত স্পেস বাড়বে, আমার এটা দরকার। তাহলে আমি এখানে 80 করি, এই জিনিসটা এখানে না দিয়ে এইখানটা রিলেটিভ দেব। ওকে, তাহলে এরকম হলো। এখন এই পোর্শনটুকু বামে নিয়ে আসবো, এটাকে সেন্টারাইজড করতে হবে। তাহলে ইন্সপায়ার এমন করে কাজটা করার চেষ্টা করি। যেমন এখানে আমি বলবো, এখানটায় বলি টেক্সট অ্যালাইন সেন্টার, মাঝখানে হয় না, রাইট? স্পাইন আমি একটা উইথ দিচ্ছি না, এই জন্য একে বলতে হবে মার্জিন অটো। উইথ যখনই দিবেন মার্জিন অটো মাস্ট, অ্যান্ড নিচের দিকে কিন্তু একটা স্পেস তৈরি করতে হবে, মার্জিন বটম 20 পিক্সেল, এরকম। এই দুটো জিনিস স্প্যানের মধ্যে দেব, এবং সবগুলো স্প্যানে যাতে কাজ করে এখানে এইখানটায় দেব। এটা গেল। এবার আমি যদি রিলোড দিই তাহলে পারফেক্ট। এখন এটা ডান দিকে, এটা বাম দিকে, দুই মিডিলকে দুই পাশে ছড়ায় দিতে হবে। তো এটা হচ্ছে লেফট মিডিল, রাইট? তাহলে লেফট মিডিল বলতে লেফট মিডিলকে বোঝাচ্ছে। এই দুটো ক্লাস নিচের দিকে আরেকবার একসাথে কল করি, শুধুমাত্র ডান দিকে একটু সরায় নেওয়ার জন্য। তো ওইটার জন্য লেফট বটম কই, এই যেখানে আমি এখানে ডট দিব, এবং লেফট মিডিল একসাথে যে ক্লাসটাতে আছে তাহলে সেইটাকে ধরে, তাহলে মিডিলের লেফটটা যেটা সেটাকে আমরা লেফটে আরও একটু সরাতে পারি, সাপোজ মাইনাস 100 পিক্সেল। এবার যদি রিলোড দিই, দেখেন সরে গেছে। একেও সরাইতে হবে, তাহলে এটাকে বলবো রাইট, এটাকে বলবো রাইট, ডান হয়ে গেছে। এই পোর্শনটুকু ডান। ক্লিয়ার সবার? একটু টেরা বেঁকা হবে, এটা ঠিক করে নেবে, মানে একটু কম হবে, এত বেশি না। সবাই ক্লিয়ার হয়েছেন? রিপ্লাই দিবেন। ওকে, এখন এটা আমি করছি না, এটা করতে হবে সিম্পল। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটা করতে হবে, এটা কি আমাকে দেখাইতে হবে? বলেন, ব্যাকগ্রাউন্ড এইটা দেখাইতে হবে কি না? এই অংশটুকু আমি দেখাবো, এই অংশটুকু দেখাবো, কিছু জিনিস আমি বাদ রাখছি, হ্যাঁ আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে সার্ভিস সেকশন মিনস, আচ্ছা টিম এক্সপার্টস, এই যেটা, এটা আমরা মনে হয় এটা চেঞ্জ করি, এটা হবে টিম সেকশন। এটাকে আমরা কমেন্ট করি, হ্যাঁ যেহেতু আমরা দেখাবো না বা দেখবো না, কমেন্ট করি। তারপর হচ্ছে ফ্রি কনসালটেশন কন্ট্যাক্ট ফর্ম, এটা অলরেডি সাজানো হয়েছে, শুধুমাত্র কালার টালার দিতে হবে এবং বাটনে কালার দিতে হবে। তাহলে এই দুটোকে আমরা রিমুভ করলাম, এবং এই জায়গাটাতে শুরু করে নিচ পর্যন্ত কাজগুলো শেষ করব, তারপর আমরা রেসপন্সিভ দেখব। এখন এই অংশটুকু করার জন্য আমাদের যাব, এটা যেহেতু ব্লগ, আমরা এখানে বলবো ব্লগ, ব্লগ সেকশনকে কল করি, এই ব্লগটাকে নিচের দিকে কমেন্ট করি। ওকে,
ব্লক সেকশন কল করলাম, দেন হচ্ছে হিডার, এটা তো আমার নাচড়া করার দরকার হবে না। কার্ডে যাই, ডট কার্ড, তারপর হচ্ছে ইমেজ, ইমেজের বাইরে হচ্ছে কার্ড বডি, ডট হচ্ছে কার্ড বডি, তারপর হচ্ছে ইউএল, ইউএলকে কল করব। ইউএলের ভিতরে কিন্তু এলআই, তার ভিতরে কি আছে, তার ভিতরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগকে কল করলাম। ইউএলের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, তারপরে হচ্ছে স্প্যান এবং আই ট্যাগও আছে, তো আই ট্যাগকেও কল করি। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আই দরকার হতে পারে, এই জন্য আমি করে রাখছি। তো এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এটা শেষ, তারপর হচ্ছে স্প্যান, ওই এলআইয়ের ভিতরেই কিন্তু সব। তার মানে এই এলআইয়ের ভিতরে স্প্যান ট্যাগ দেব, আবার নিচের এলআইতে আবার স্প্যান দেওয়া আছে, সবে ঠিক আছে। এখানেও কিন্তু অ্যাঙ্কর ট্যাগ আছে, তার মানে কি স্প্যানের ভিতরেও অ্যাঙ্কর ট্যাগ, তাহলে একবারে কাজটা হয়ে যাবে। কতটা ইজি যারা কাজ করছেন তারা বুঝতেছেন। H3 এবং P ইউএলের বাইরে কিন্তু কার্ডবোর্ডের ভিতরে আচ্ছা, এটাকে কিন্তু কার্ডবোর্ডের বাইরে নিয়ে আসছে ভুল করে, এটা কার্ডবোর্ডের ভিতরে হবে। স্যাসের আপনারা কিন্তু শিখতেছেন মাত্র, এর আরও অনেক ফিচার আছে। তো কার্ডবোর্ডের ভিতরে এখানে আমরা H3 দিব, আর দিব হচ্ছে পি ট্যাগ, রাইট। তাহলে আমরা নিচের এই পোর্শনটুকু ডিজাইনের জন্য কাজ করছি অ্যাকচুয়ালি। এই যেটা এখানকার যে সাইজিং, এটা মূলত উপরে যেরকম করেছিলাম না মনে আছে, পি ট্যাগ দিয়ে করেছিলাম, এই যে এই পোর্শনটুকু, এটাকে আমি কপি করি, অ্যাকচুয়ালি আরও উপরে যাই, এই যেটা এই অংশটুকু কপি করি, এই ডিজাইনটা ওখানে প্লেস করব, সাইজিং এবং স্পেসিং সব কিছু এটা H3 দিয়ে করা। আর এখানে আমাদের ব্লকটা করা হচ্ছে H3 দিয়ে। তো আমি রিলোড যদি দেই, চেঞ্জ হয়, কার্ড বোর্ডের ভিতরে তো। আচ্ছা, এটাকে আমি সেভ করি, দেন হচ্ছে এটাকে সেভ করি, সেভ করা হয়নি। এবার যদি রিলোড দিই, দেখেন ছোটো হয়ে গেল। তো এখানে যদি যাই, একটু 19-20 হবে, আমি অ্যাকচুয়ালি এইটাকে ফোকাস দিচ্ছি। সো এখানে দেখেন এইটা কিন্তু লিঙ্ক আপ করা নাই, তবু কিন্তু এর মতো দেখতে, তার মানে কি দুটো একই রকম। আর এই অ্যাঙ্কর ট্যাগে এবং স্প্যানে দুই জায়গায় কিন্তু ডিজাইনটা হবে এরকম, যে আমি এখানে দিব হচ্ছে কালার 333, ফন্ট সাইজ 14 পিক্সেল। এই জায়গাগুলোতে কিন্তু সাইজ ছোট হয়, রিলোড দেন, হয়ে গেছে। টেক্সট ডেকোরেশনটা চেঞ্জ করব, এটা আমরা অ্যাঙ্করটাকে চেঞ্জ করব, টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে। এখন এইটাকে উপরে উঠাইতে হবে, এটার কালারিং করতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করেন, এটা উপরেও একবার দিয়েছিলাম কালার। সো এটা আমরা এই অ্যাঙ্করটাকে কাজ করতে হবে। একটু লক্ষ্য করবেন যে আমাদের মার্কআপে এলআইতে কিন্তু দুটো অ্যাঙ্কর ট্যাগ, একটা হচ্ছে স্প্যানের ভিতরে, একটা হচ্ছে নর্মাল অ্যাঙ্কর ট্যাগ। স্প্যানের ভিতরে অ্যাঙ্কর ট্যাগের ডিজাইনটা অ্যাডমিন যেটা, এটা হচ্ছে এটা কাজ কিন্তু হয়েছে, রাইট। সেটা কিন্তু আমরা স্প্যানের ভিতরে যে অ্যাঙ্করটা সেটা করেছি, বাট এই অ্যাঙ্কর ট্যাগটা কিন্তু বাইরে। তাহলে এখানে যদি এইরকম দেই, এটা মানে কি জানেন, আমি এখানে কালার দিয়ে দেখি কাজ করে কিনা, বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি কাজ করে কিনা। ইরোর আসে, যেহেতু ইরোর আসে না, তার মানে কাজ করার কথা। এই যে এটাকে বলা হয় স্ট্রিক্টলি নেস্টেড, মানে এখানে দুটো অ্যাঙ্কর ট্যাগ আছে, একটা হচ্ছে এলআর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ সরাসরি, আর একটা হচ্ছে এলআর ভিতরে স্প্যান, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ। তাহলে স্ট্রিক্টলি বলার জন্য এলআর ভিতরে যে রিসেন্ট অ্যাঙ্কর ট্যাগ সেটাকে কল করা হচ্ছে এইভাবে। কথা বোঝা গেছে? আমি কালারটা দিয়েছি না, দেখেন দুইটা অ্যাঙ্কর ট্যাগে কালারটা আসবে না, শুধুমাত্র এটাতে আসবে। এবার আসেন এইটার সাইজিং কাজ করি, এখানে কিন্তু আই ট্যাগ লাগবে না। তো আমি এখানে কালার দিচ্ছি FFF, আমরা উইথ হাইট দিব, উইথ দিব হচ্ছে 40 পিক্সেল, হাইট দিব হচ্ছে 40 পিক্সেল। এখানে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করব, নট ইন ব্লক, ব্লক করা যাবে কারণ এর পাশে কিন্তু আরও ট্যাগ আছে।
এবং লাইন হাইট দিব যাতে মাঝখানে আসে 40 পিক্সেল। এবার যদি রিলোড দিই আমরা এরকম দেখতে পাবো। এটা টেক্সট অ্যালাইন করব, টেক্সট অ্যালাইন সেন্টার, দেন এটাকে উপরে তুলব। তার আগে বর্ডার রেডিয়াস করতে হবে, বর্ডার রেডিয়াস 50% যাতে গোলাকার হয়। তাহলে রিলোড যদি দিই আমরা এরকম পাচ্ছি। এখন এই পোর্শনটুকু উপরে তুলতে হবে। তোলার জন্য অ্যাঙ্কোটাকে ধরেন, ধরার পর শুধুমাত্র পজিশন ছাড়াও ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর করবেন। এখন আপনি মাইনাস করবেন, তাহলে এইভাবে আপনি উপরে তুলবেন, এভাবে উপরে তুলে দেবেন। ঠিক আছে, একটু নিচের দিকে রাখেন যাতে প্রবলেম না হয়, নিচে রাখলে বেটার। এই পোর্শনটুকু কপি করে এইখানটা দিয়ে দেবো। এবং আপনারা জানেন এটা মিক্স ইন করতে হবে যাতে 3বার না লিখতে হয়, আমি ওইদিকে না যাই। ঠিক আছে, সো এটা ডান। কিন্তু এটা বেশি নিচে যদি মনে হয়, এখানে কিন্তু আমরা অ্যালাইনমেন্টে বা স্পেসিং কিন্তু নাই, এখানে সমস্যা না, সমস্যা হচ্ছে কার্ডবোর্ডেতে। তো কার্ডবোর্ড এবং ইউএলে দেখেন একটা স্পেস পাচ্ছে, হ্যাঁ এগুলো সব ঠিক আছে, কিন্তু স্পেস পাচ্ছে হচ্ছে কার্ডবোর্ডে থেকে। তো কার্ডবোর্ডের উপরের দিকে আমরা প্যাডিংটা বন্ধ করে দিই, তাহলে কার্ডবোর্ডের উপরের দিকে শুধু প্যাডিং টপ 0 করে দেব। এবার যদি রিলোড দিই তাহলে উপরে চলে গেল, ও দেখেন আরও উপরে চলে যায়। ঠিক আছে, এবার আর একটু উপরে উঠাতে হবে, তাহলে এখানে আমি 20 দিয়ে দিই, এরকম। ক্লিয়ার সবার? এ আবার উপরের দিকে কেন, এটাকে একটু নিচে দিই। এই যে এর হাইট ওয়েটের জন্য কিন্তু এ এরকম হয়ে গেছে। তো এটা অ্যালাইনমেন্ট যদি করতে চাই, ইউএলকে ধরেন অ্যালাইন আইটেমস করার জন্য, সেন্টার, এবার হচ্ছে পারফেক্ট। এবার এখানে রেডিয়াস করতে হবে, কারণ ইমেজটা কিন্তু বাই ডিফল্ট রেডিয়াস, এই জন্য এখানে বর্ডার রেডিয়াস দিয়ে এটাকে ঠিক করতে হবে 5 পিক্সেল। ইমেজটা এইভাবে দেওয়া ঠিক না, ওরা দিয়ে রাখছে। রিলোড আরও করতে হবে 10 পিক্সেল, রিলোড। এবার ঠিক আছে, এবার এটাও ঠিক আছে। আমার এইখানটায় কাজ, এটা স্লাইডার কিন্তু কাজ করছে বাট পারফেক্টলি না। একটু তাকান এখানে, আমরা এই অ্যারো চিহ্নগুলো চেঞ্জ করব এবং এই অংশটুকু বানাবো। সবাই একটু প্রেজেন্ট দেন, প্রেজেন্ট, সবাই প্রেজেন্ট লেখেন, 72 জন। তানিয়া গ্রুপে কি দিছে? থ্রি 01 ব্যাচে তানিয়া গ্রুপে কি দিছিল? ডিলেট করে দিছে। ওকে, সবার প্রেজেন্ট ডান। আসি এবার এখানে। আচ্ছা, এই পোর্শনটুকু বানাবো, রাইট? জেসিকা উইলিয়াম, এই যে অপূর্বর গার্লফ্রেন্ড যে, সো এখানে কিন্তু অলরেডি এগুলো লেখা আছে, ইমেজটা দেয়া হয়েছে। এখানে আমরা জেসিকা উইলিয়ামের নাম দিব, কপিট। আমরা এটা আদলেই করব। আর ক্যারোসেল আইটেম দুটোর বেশি দিচ্ছি না, প্রয়োজন নাই। এটাকে আমরা কপি পেস্ট করি আর অ্যাক্টিভটা একটা থেকে তুলে ফেলি। লক্ষ্য করেন এইখানটায় ইমেজের পাশে কিন্তু একটা
একটা কোট আছে, কোট চিহ্ন আছে, এটাকে আমরা নিয়ে আসবো। এটার জন্য ফন্ট আসামে যেতে হবে। ফন্ট আসাম, আইকনস, আমরা অলরেডি মনে হয় ফন্ট আসাম লিঙ্ক করেছিলাম, রাইট? তাহলে এখানে কোড দিয়ে সার্চ দেন, এই যে পাচ্ছি, এটাকে ক্লিক করব। এটাকে আমি কপি করলাম, করার পর নিচের দিকে যাই। এইখানটায় এই ইমেজের আশেপাশে এটাকে অ্যাড করার জন্য এটাকে আমাকে ডিভের মধ্যে নেই, কারণ আমাকে পজিশন করতে হবে ওর পাশে অ্যাড করার জন্য। তাহলে আমরা এখানে এটা অ্যাড করে দিই, আর কিছু লাগবে না, এটা দিলেই হয়ে যাবে। তো এবার যদি আমরা রিলোড দিই, তাহলে ওর পাশে এরকম একটা কিছু পাবো, কিন্তু পুরোটাই কিন্তু হোয়াইট গাইস। হ্যাঁ, সব কিছু হোয়াইট এইখানটায়, এবং হোয়াইট কালার আসে কোত্থেকে সেটা আমি একটু ইন্সপেক্ট করে দেখাই। তো এখানে দেখবেন H5 বুটস্ট্র্যাপের কালার কম্বিনেশন দেখেন, ক্যারোসেল ক্যাপশনে এই কালারটা হোয়াইট হয়ে আছে। তো প্রত্যেকটা জিনিসকে যদি আমি কল করি একটা একটা করে, তাহলে আমাদের জন্য সুবিধা হয়, রাইট? তো সার্ভিস সেকশন নাম দিয়েছে, এটা আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ক্যারোসেল থেকে। তো ক্যারোসেলটাকে নিচের দিকে কমেন্টিং করে কল করি, এটা তো ফিডব্যাক, রাইট? ফিডব্যাক, তো ডট দিয়ে আমরা ক্যারোসেলটাকে কল করি। দেন হচ্ছে ক্যারোসেল ইনারকে কল করব, প্রত্যেকটাকে কল করে ফেলি, যখন যেটা লাগে আমরা ইউজ করব। ক্যারোসেল ইনারের ভিতরে ক্যারোসেল আইটেম, ডট ক্যারোসেল আইটেম, এর ভিতরে কিন্তু আমাদের একটা ইমেজ দেওয়ার কথা ছিল, কই দিছি? আচ্ছা, এখানে এখানে একটা ক্লাস ডিফাইন করি, থাম্বনেইল বা ক্লায়েন্ট পিক এরকম দিতে পারি না? তো ক্যারোসেল আইটেমের ভিতরে ক্লায়েন্ট পিক, ডট দিয়ে ক্লায়েন্ট পিক, এর ভিতরে ইমেজ, এর ভিতরে আই, এই তো এইভাবে দিলাম। অ্যান্ড এই পোর্শনটুকুই কপি পেস্ট করে এই ইমেজের রিপ্লেসমেন্টে হবে এরকম। তো এবার আসেন ক্যারোসেল ক্যাপশন, কিন্তু ক্যারোসেল আইটেমের ভিতরে, ক্যারোসেল আইটেমের ভিতরে এখানটা ডট দিয়ে দিয়ে দিলাম, এর ভিতরে H5 এবং পিকে কল করব, ডান। এবার এই দুটোর কালার, অথবা এখানটায় আমি কালার দিয়ে দিই 333, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। রিলোড দেন, আসছে কালার। এখন এগুলো সাইজিং করব, এগুলোর সাইজিং করা ফন্ট ওয়েট দেওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটাকে অ্যালাইন করা। তো আমি এটাকে ইন্সপেক্ট করি, কেন এইভাবে আসে সেটা আমি একটু বুঝা দিচ্ছি। এখানে কিন্তু ক্যারোসেল ক্যাপশনগুলো কিন্তু পজিশন করা আছে, এই যে দেখেন। তো আমি যদি এটাকে বাদ দিই, নিচের দিকে আসবে অনায়াসে, কোনো পজিশন থাকবে না, এবং এইটাকে মাঝখানে আনবো, এটা করলেই হয়ে যাবে। তো ক্যারোসেল পজিশনটা নষ্ট করতে গেলে এখানে বলতে হবে পজিশন স্ট্যাটিক, মানে পজিশন অ্যাবসলিউট রিলেটিভ ফিক্স যাই থাকতে কেন সেটাকে আমি স্ট্যাটিক করব, নর্মাল বিহেভ যাতে আসে সেটা করবে, হয়ে গেল। এবং এই জিনিসটা মাঝখানে আনতে হবে। মাঝখানে আনার জন্য এখন এটা দেখি কীভাবে মাঝখানে আনা যায়। এইটা দেখেন ক্যারোসেল অনেক বড়, এবং ক্যারোসেল ক্যাপশন এটা পাইনি, কেন পাইনি? ও আচ্ছা, এটা আমি সেভ করিনি, রিলোড দিই, আবার এখানে যাই। এই ক্যারোসেল পিক যেটা আছে সেটা যদি আমি বলি টেক্সট লাইন সেন্টার, মাঝখানে আসে, সে কিন্তু মাঝখানে আসেনি। ইমেজে কোনো উইথ দেওয়া থাকে, যে ব্লক দেওয়া থাকে, এই জন্য এটা হয়নি। এবার হবে, যেটা করতে হবে এখানটায় বলতে হবে টেক্সট লাইন সেন্টার করলাম, আর ইমেজে যেহেতু ব্লক করা আছে মার্জিন দিতে হবে, মার্জিন অটো, তাহলে সে মাঝখানে চলে আসবে। এবার রিলোড দিই, আসছে, যাক, এবার জেসিকা সোজা হয়ে গেছে। এবার এইটাকে ডান দিকে অ্যাড করতে হবে, রাইট? হ্যাঁ, এরকম একটা অ্যাড করতে হবে। তো আইকনের কালার কম্বিনেশন, প্যাডিং, এগুলো করে করে এটাকে সোজা করব। তো একটা বেটার ওয়ে হচ্ছে আমরা যদি এটাকে একটা স্প্যানের মধ্যে নিই, যেমনটা করি আর কি, যেটাতে অভ্যস্ত আমরা, সেভাবে করলে বেটার হয়। আইট্যাগের উপরে একটা প্রেশার হয়ে যায়, কারণ আইপ্যাডটা কিন্তু ফাউন্ডেশন থেকে আসে, একটু প্রবলেম হতে পারে।
এই জন্য স্প্যানকে কল করে এই কাজটা করব। এখানে স্প্যান দিই এবং এর ভিতরে আই দিই। আইয়ের যদি দরকার হয় আমরা ইউজ করবো, নাহলে করবো না। এখানে আমরা পজিশন অ্যাবসলিউট করবো, এটা দরকার। আর এইখানটায় বলতে পজিশন রিলেটিভ, তাই না? তো এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কাজ করে ইন্সপেক্টেমেন্টে। রিলোড দিই, এখন ইন্সপেক্টেমেন্ট করি, করার পর স্প্যানে যাই। এটা তো আমরা করলামই রিলেটিভ করে, স্প্যানের কাজ এখন। তো এখানটায় ব্যাকগ্রাউন্ড কালার দিব, সাপোজ এই কালারটা, অ্যান্ড এটা একটা উইথ দিব, সাপোজ 30 পিক্সেল, 30 পিক্সেল। কালার দিব হচ্ছে হোয়াইট, বর্ডার রেডিয়াস করব 50%, তারপর লাইন হাইট দিব 30 পিক্সেল। এখন রাইট করব 0। রাইট কোথায় যায়? 0, অনেক দূর চলে যায় না? কারণ হচ্ছে ক্যারোসেল ক্লায়েন্ট পিকটা কিন্তু অনেক বড়, তো এইটাকে আবার সেন্টার পয়েন্টে আনা উচিত। তো সেন্টার পয়েন্টে আনার জন্য ডিসপ্লে ইনলাইন ব্লক করলে হয়তো ওই জিনিসটা আর হবে না। দেখেন ও কিন্তু বামে চলে গেছে, মানে ব্লক এলিমেন্ট হয় না ডিসপ্লে, ডিপগুলো বাই ডিফল্ট এই জন্য 100% উইথ নেয়, এবং দ্যাটস ওয়াই এত বড় এরিয়াতে সে স্প্যানিং হচ্ছে ডানে বামে। তো এই ইমেজটা যে মাঝখানে আছে ওকে সে কন্ট্রোল না করে ক্লায়েন্ট পিটটাকে পজিশন রিলেটিভ ধরে সে ডান দিকে অ্যালাইন হচ্ছে, কারণ আমি বলেছি রাইট 0। এখন সেন্টার পয়েন্ট এটা করতে হবে, তার মানে কি ইমেজকে বেস করে করতে হবে। এই জন্য ক্লায়েন্ট পিকটাকে যদি ডিসপ্লে ইনলাইন ব্লেক করি তাহলে স্পেসটুকু অল্প একটু পরিসরে থাকবে, এই অংশটুকু এতটুকু থাকবে, এর মধ্যে এটাকে কন্ট্রোল হবে। কিন্তু একে যখন এতটুকু পোর্শনে রাখছি তখন এটাকে মাঝখানে আনতে হবে না? তাহলে একে যদি বলেন টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে মাঝখানে চলে আসে। কথা বুঝতে পারছি? তাহলে কি কি করলাম? ইনলাইন ব্লকটাকে এইখানটায় দিলাম, স্প্যানের কিছু কাজ করেছিলাম সেটাকে আমি নিয়ে আসি। দেখেন আমরা কিন্তু রেডিয়াস, হাইট, ওয়েট অনেক জায়গায় করেছি, তার মানে বুঝতেই পারছেন আমাকে কেন ওই ইনক্লুড ইউজ করতে হবে। যদি আমরা এটা আগে থেকে করে রাখতাম সুন্দরভাবে তাহলে কিন্তু বারবার কোড করতে হতো না। আচ্ছা, এখানে আসেন ক্যারোসেল আইটেমের আমরা এটাকে বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক, যাতে ব্লক এলিমেন্ট না থেকে 100% উইথ না হয়। আর এখানে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে অটোমেটিক্যালি মাঝখানে চলে আসবে। এবার যদি রিলোড দিই, পারফেক্ট। এখন ইন্সপেক্ট এলিমেন্ট করে ওকে, এখন এখানটা যাই, কই গেল? এই পোর্শনটুকু গতকালকে আমি একটা জব ক্যান্সেল করছি, বুঝছেন? এই জন্য রেটিং খারাপ হয়ে গেছে। ওইটা আমার এই প্রোফাইলে আমি ঢুকতে ইচ্ছে করে না, বুঝতে পারছেন? এখানে দেখলেই আমার মনটা খারাপ হয়ে যায়। এটা কখন উঠাবো? এখন এটা ঠিক করি, ইন্সপেক্ট করি, করার পর এটাকে উপরে উঠাই, রাইট করেছি এবং আমার বটম থেকে উপরে উঠাই। সাপোজ আমি মাঝখানে দেওয়ার জন্য আমি 40% দিই বা 50% দিই। যদি দেও দেখার ওখানে কিন্তু নড়তেছে না, দেখতে পাচ্ছেন? স্লাইডিং হচ্ছে না গাইস। আমরা যে ওই যে এটাকে আমরা সেন্টার পয়েন্টে করছি না, ইনলাইন ব্লক করছি না, এই কারণে প্রবলেম হচ্ছে। এবার দেখেন স্লাইডিং হবে, হচ্ছে এবার? ঠিক আছে। আচ্ছা, গুড নিউজ, আমরা যদি ইনলাইন ব্লক নাও করি তবু কিন্তু সে সেন্টারে আসে, তাহলে আমার আর প্রবলেম হবে না। রিলোড দেই, ও ডান দিকে চলে গেছে। আচ্ছা, এটা ভুল করে স্বপ্নে দেখছিলাম। তাহলে এই যে এত বড় এরিয়া না, এটাকে মাঝখানে আনি। হ্যাঁ, ইমেজ আনার পর এইটাকে মাঝখানে আনতে হবে। তাহলে এটার সলিউশন একটাই, প্যারাসিটামল 2 বেলা। আমি এইভাবে এটাকে দেই এখানে। এখন এটাকে বলতে হবে বটম থেকে উপরের দিকে উঠাতে হবে, বটম 0, এই যে এইভাবে। আমি এখানে 50 পিক্সেল দিলাম। তবে এটা বর্ডার থাকবে না, এখানে একটা বর্ডার দেন। বর্ডার দেন হচ্ছে 10 পিক্সেল, সলিড
আচ্ছা বর্ডার না দিয়ে আচ্ছা বর্ডার না দিলেও তো নয়, বর্ডারটা দিব, কিন্তু এটা হাইট বইটা একটু বাড়াতে হবে, 50 করি। তার এখানে আমরা 50 করি, আর এখানটা আমরা একটু ছোট করে দিই, বর্ডারটা একটু বেশি হয়ে যায়, আবার এখানে অ্যালাইনমেন্ট করি এইরকম 40 দিলাম, আর এটা বর্ডারটা একটু কমা দিই, পারফেক্ট। আচ্ছা এখন বটম থেকে একটু নিচে নামাই, এরকম করব, রাইট। আচ্ছা এই অবস্থায় রাখি, রেখে দেখি কী অবস্থা হয়। কপি করলাম, করার পর এটা আমরা দিব হচ্ছে এখানে, রিলোড দিলাম। এবার একটু ওয়েট করি, দেখি কি হয়, স্লাইডিং হচ্ছে কিনা দেখি। দেখেন ও সেন্টার থেকে এমনি এমনি করতেছে। তো এখানে প্রবলেমটা কোথায়? আমরা এখানে টেক্সট লাইনে সেন্টার করেছি, এটা একটা কারণ হতে পারে। ও এখান থেকে এটা তুলে নেই, ঠিক আছে এবার ওকে গ্রেট। নিচের পোর্শনটুকু করতে পারবেন না? নিচের বটমটুকু করতে পারবেন নাকি আমাকে দেখতে হবে? ইয়েস নো বলেন। হ্যাঁ এটাই আপনাদের কাজ, নিচেরটা করা। এটা আপনাদের উপর ছেড়ে দেওয়া হলো, রিসার্চ করে করে বের করবেন কীভাবে করে, ঠিক আছে? আমি এটাকে রেসপন্সিভ করবো এখন, উপর থেকে শুরু করে এই পর্যন্ত রেসপন্সিভ করবো। রেসপন্সিভ আমি বেশি সময় দিব, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট গাইস। এটা মানে রেসপন্সিভ যে যত ভালো করে তার কিন্তু ফিউচার তত শাইন। ফ্রিল্যান্সিংয়ে রেটিং ভালো পাবেন, ক্লায়েন্ট খুব খুশি হবে, টিপস দিবে। আচ্ছা এই কন্ট্রাক্টাস পার্টটা কোত্থেকে আসলো আবার? ও আচ্ছা মাঝখানে এগুলো দিয়েছিলাম, এই জন্য কমেন্টিং হচ্ছিল না। এটাকে আমরা কমেন্ট করে রাখছি, কারণ এটা আমি ইউজ করছি না এই পর্যন্ত, এই অবস্থায় রাখছি। আচ্ছা এখানে কিন্তু অ্যারো চিহ্নগুলো গায়েব হয়ে গেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ করছি, দাঁড়ান। এই অ্যারোগুলোকে ঠিক করতে হবে গাইস। কিভাবে করবেন? অ্যারোগুলোকে ঠিক করার জন্য একটু উপরে যাই, এখানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এগুলো কিন্তু এমনে দেয়া। এখানে দেখবেন কন্ট্রোল নেক্সট আইকন, মূলত এটা দিয়ে আইকনটা আসে। এর ভিতরে আমরা একটা আইকন পাস করব। আইকনটা কীরকম হবে? এই যে এই আইকনটা হবে। তো এটা এখানে যদি যাই, লেফট দিয়ে যদি সার্চ দেন তাহলে কিন্তু আইকনটা চলে আসার কথা। এই যে এটাকে আমরা নতুন ট্যাবে ওপেন করলাম, আর রাইট দিয়ে এটাকে আমরা নতুন ট্যাবে ওপেন করলাম। তার এটা হচ্ছে বাম দিকে থাকবে, অর্থাৎ লেফটে। লেফটের জন্য এটা হচ্ছে আইকন প্রিফ, এটা হচ্ছে নেক্সট মানে ডান দিকে। অর্থাৎ এর ভিতরে দিতে পারেন অথবা এর বাইরেও দিতে পারেন, আমি এর ভিতরে দিব। আর এটাকে আমরা ডান দিকে দিব, রাইট, এর ভিতরে দেব। এখানে কিন্তু একটা ক্লাস তুলে ফেলতে হবে, এই যেটা। কারণ কি, এ কিন্তু আইকনের জন্য কাজ করে, এটা আমি তুলে ফেললাম। আর ক্যারোসল, প্রিফ এবং নেক্সট এই দুটোকে ধরে আমরা সিএসএস করব। তো এটা কিন্তু ক্যারোসলের ভিতরে, নট ক্যারোসল ইনারের ভিতরে, এই জন্য আমরা এখানে বাইরে রাখবো এবং এর ভিতরে স্প্যানকে কল করি, ডান। দ্বিতীয়ত হচ্ছে ক্যারোসল নেক্সট, এটা আমরা এর বাইরে রাখবো এবং এর ভিতরে স্প্যানকে কল করব, ডান। এবার আমি রিলোড দিই, দেখা যায় কই আছে, দেখা যায় না। ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর দেখেন এখানে কালারটা এই অবস্থা, তবু দেখা যায়। এবার এর ভিতরে ঢোকেন, স্প্যানে যান, স্প্যানের ভিতরে আবার আই ট্যাগ, স্প্যানের কোনো কালার আছে কিনা দেখেন তো, কালার আছে, তাহলে আপনি কালারটা চেঞ্জ করেন। এবার পাচ্ছি দেখতে, ওকে। তার মানে এই কালারটা আমাদের দিতে হবে। সাপোজ আমি 333 দিই, অ্যান্ড ফন্ট সাইজ আমরা বাড়াবো, এখানে যতটুকু করার করে ফেলি বুটস্ট্র্যাপের কোডগুলোতে, 20 পিক্সেল, বা আমরা একটু বড় করলাম বা 25 করলাম।
এই অংশটুকু কপি করি, কপিট করার পর এইখানে আর এখানে দুই জায়গায় অ্যাড করে দিই, তাই কি না? আচ্ছা, দুইবার হয়ে গেছে, একটা একটা করে করতে হবে। অ্যান্ড রিলোড যদি দেই তাহলে পারফেক্টলি আসে। যেইটা অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ তো করা যাবে না, হোভার করলে কালারটা চেঞ্জ হবে। তাহলে এখানে আর এখানে দুই জায়গায় আমরা এখানে অ্যান্ড দিব, হোভার দিব, একসাথে করছি। এখানে আমরা জাস্ট কালার চেঞ্জ করব, কালার থিম কালারটা দেবো, তাই না? তাহলে এখানে বলেন থিম কালার, ডান। এবার যদি রিলোড দেই দেখেন কালারটা চেঞ্জ। কঠিন? পারবে না করতে? জেসিকার দুই হাত, ডান আর বাম। কি রাশেদ? হ্যাঁ, কোম্পানি দেন, তাহলে ইনভেস্টর চলে আসবে। আচ্ছা, এখন এটাকে আমরা রেসপন্সিভ করবো গাইস, সবচেয়ে টাফেস্ট একটা কাজ, এবং আমরা স্যাজ দিয়ে করব। সো এটা করার জন্য তার আগে যেটা অপূর্ব লাস্ট ক্লাসে একটা কোশ্চেন করছিল সেটা আমরা নিয়ে কাজ করি। এখানে দেখেন স্যাসের ভিতরে কিন্তু স্টাইলার সিএসএস, এবং আমরা এখানে ভেরিয়েন্ট কল করছি। কিছু ডিফল্ট সিএসএস থাকে, যেমন এই যে এগুলো কিন্তু ডিফল্ট সিএসএস, তারপর এখানে বডি ডিফল্ট সিএসএস, হোয়াট এভার। আমরা এখানে ভেরিয়েবল দুটো কল করেছিলাম, বেশি কিছু করি নাই আমরা। তো আমরা এখানে ড্যাশ ড্যাশ, আমরা এখানে বলবো ভেরিয়েবল, এরকম একটা নাম দিয়ে ডট এসিএসএস দিলাম। আমরা এখানে একটা ফাইল তৈরি করলাম, ঠিক আছে? অ্যান্ড এই কোডটুকু কাট করে আমরা এখানে অ্যাড করে দিই, বুঝতে পারছেন? এখন ভেরিয়েবল বানানটা কি ঠিক আছে? আচ্ছা, এখানে আমি বলবো ইম্পোর্ট, যেমনটা আমরা উপরে ইম্পোর্ট করেছি, আই হবে। দেন হচ্ছে আমার এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, রাইট? তারপর কিভাবে দিব? তো এখানটা যেটা করবেন, ইম্পোর্ট দেওয়ার পর এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট হবে না, কোটেশন। আমরা নিচে যে ভেরিয়েবল দিচ্ছি এটা এরকম হবে না, আন্ডারস্কোর হবে। তাহলে এখানটা বলবেন ভেরিয়েবল, শুধুমাত্র এই নামটা দিয়ে যদি সেভ করি, ডান দিকে দেখেন ইরোর আসছে, তার মানে এটা এইভাবে কাজ করবে না। এবার আসছে, তার মানে এটা শুধুমাত্র নামটা কল করলেই হবে, ভেরিয়েবল। এটা নিচে আন্ডারলাইন দেওয়ার কোনো মানে হয় না, বুঝতে পারছেন? এটা এমনি দিচ্ছি, দিলে সেপারেশনটা বোঝা যায়। আমি যদি এমনি দিই তবু হবে, দেন ভুল দেখাচ্ছে, কারণ এখানে পাচ্ছে না। শুধুমাত্র এইভাবে ভেরিয়েবল কল করেন, পেয়ে যাওয়ার কথা। যদি এটা কল করি তাহলে সেপারেট হলো। এখন এখানে অনেক জায়গায় এই মিক্সিন করেছি, মিক্সিনগুলোকে আমরা আলাদা করব। যেমন এই মিক্সিনগুলো কাট করি, কাট করার পর এখানে বলেন মিক্সিন ডট এসসিএসএস, তাহলে মিক্সিনগুলো আমরা আলাদা করব। সেভ করেন এবং এখানটায় ইম্পোর্ট করব মিক্সিন, সেভ করেন। তাহলে দেখেন ইরোর আসছে, কেন? মিক্সিন বানানে ভুল করছি। কাজ করে এবার? ওকে, এখানে অনেকগুলো এগুলোকে কল করা হয়েছে, রাইট? তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কাট করেন। কাট করার পর এখানটা নিউ ফাইল তৈরি করি, পেস্ট করি, তারপর নাম দিব, এলে কি ইনক্লুড এসসিএসএস। দেন আমরা এইখানটায় ইনক্লুড কল করলাম। ডান দিকে কোনো ভুল নাই, সব ঠিকঠাক, কথা বুঝতে পারছি? এবং এই বিটিএন কাস্টমটাও কিন্তু কাট করে ইনক্লুড সিএসএস এর নিচের দিকে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে জিনিসগুলো সেপারেট করলাম। আচ্ছা, এটা হলো। এবং আর একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যদি আমরা প্রত্যেকটা ফাইলকে আলাদা আলাদাভাবে রাখি এখানে এবং সবগুলো এক জায়গায় কল করি, সেটাও কিন্তু আপনি করতে পারেন। এই জন্য কিন্তু আমি কমেন্ট করে রাখছি। মনে করেন ন্যাববার পার্টটা আপনি কোনো একটা ফাইল তৈরি করলেন, ওইটাকে আপনি আবার এখানে ইম্পোর্ট করলেন, করা যাবে না? পারবেন না এখন করতে বাকিগুলো?
আচ্ছা, এখানে এত বড় মেসেজ কে দিছে? অপূর্ব। আচ্ছা, অপূর্ব অনেক রিসার্চ করে, ওই যে উনি কিন্তু করেই ফেলছে, ওই জন্য ওইভাবে দিছে। লাবণী ক্লিয়ার হয়েছেন নাকি উনি ক্লাসে নেই আজকে? ওকে ফাইন, যদি এটা হয়ে থাকে আমরা রেসপন্সিভের কাজ করবো গাইস। এখন রেসপন্সিভ করার জন্য ভেরিয়েবল কল করব, বা রেসপন্সিভটা আলাদাভাবে রাখতে পারেন। যেমন এখানে রেসপন্সিভ করি মিডিয়া ডট এসএসএস, অ্যান্ড এগুলো বাদ, এগুলো লাগবে না, এটা লাগবে। এখানটা নিচের দিকে মিডিয়া কল করি, সরি ইম্পোর্ট কল করব। তাহলে আমরা মিডিয়াটাকে কল করলাম। এখন এর নিচে, এখানে তো আমি লিখবো না, লিখবো হচ্ছে এখানে, রাইট? এখানটায় কিন্তু আমরা কিছু ভেরিয়েবল কল করব, যেমন হচ্ছে মিডিয়া ভেরিয়েবল কল করতেছে, হ্যাঁ, মিডিয়া এস এম, এরকম লিখতে পারি না? স্মল ডিভাইসের জন্য কত, ম্যাক্স উইথ কত, এইভাবে জিনিসগুলো কিন্তু অ্যাড করা যায়। এখন নর্মালি একটা আউটপুটটা বের করি, সেটা হচ্ছে আমরা বলি কি মিডিয়া, তারপরে হচ্ছে বলি ম্যাক্স উইথ হচ্ছে 1199 পিক্সেল, রাইট? তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এইভাবে কিন্তু আরও কয়েকটা বানাই। তো এইখানটায় ম্যাক্স উইথ যেটা দেওয়া আছে, এই পুরো জিনিসটা যদি একটা ভেরিয়েবলে রাখি, ভেরিয়েবলে রাখা যাবে না এটা, ভেরিয়েবলে কী রাখতে পারেন, ভেরিয়েবলে শুধুমাত্র ভ্যালু রাখতে পারেন। তো আমি যদি পুরোটাই রাখতে চাই তাহলে আমাকে ইনক্লুড করতে হবে, যেমনটা আমরা এখানে ইনক্লুডে কাজ করেছি, এরকম জিনিসটা রাখতে হবে। তো কপি করেন, করার পর উপরের দিকে অ্যাড করেন, এবং এই জিনিসটা অ্যাড করার জন্য আমরা এখানে কাট করি এবং এখানে এটা বসা দিই। আর এখানে বলবো ম্যাক্স উইথ, যেহেতু এটা 1199, আমরা এখানে বলবো মিডিয়া, এটা কিন্তু এক্সেল পার্ট, রাইট? তাহলে আমি এখানে বলবো এক্সেল, এরকম বলতে পারেন। এইভাবে জিনিসগুলোকে অ্যালাইন করবেন বা তৈরি করবেন। তাহলে আমি কপি পেস্ট করি, দরকার নাই, তারপরে আমি করতেছি কিন্তু এগুলো বোঝার জন্য। 991, এটা হবে এমডি বা এলজি। তাহলে এখানে কত হবে? এটা হবে এমডি 768, রাইট? 767, তাহলে এখানে হবে 767 পিক্সেল। এমডির পরে এস এম, তাহলে কত হবে এখানে? 576, রাইট? তাহলে 576 দিই, বা 575, এগুলোই তো নাকি? আচ্ছা, এটা আমরা আরেকবার দেখে আসি। যেহেতু আমরা ভার্সন বুটস্ট্র্যাপ করছি 5, তো আমাদের এখানে লেআউটে যাই, কন্টেন্টসে যাব, লেআউটে যাব। তো এখানে ব্রেক পয়েন্টসে যান, তাহলে বুঝতে পারবেন। ব্রেক পয়েন্টসে হচ্ছে এক্সট্রা লার্জ হচ্ছে 1400 পিক্সেলের নিচে, এখানে আমাদের ডিজাইন নাই, 1200 পিক্সেলের নিচের ডিজাইন এক্সেল করেছি না? হ্যাঁ, তার মানে কি 1200 পিক্সেলের উপরে, সরি, এটা 1200 পিক্সেলের উপরে, 1200 পিক্সেলের উপরে হচ্ছে এক্সেল, তাহলে এটা কিন্তু 1200 পিক্সেলের নিচে 1199, তার মানে কি এটা হবে এলজি। এখানে ভুল হয়েছে, মানে এক্সেল হচ্ছে এক্সট্রা লার্জ 1200 পিক্সেলের উপরে, তো 1200 পিক্সেলের নিচে কাজ করছে, তার মানে কি লার্জে কাজ করছি, কথা বুঝতে পারছি? লার্জে কাজ করছি, তো এটা হবে লার্জ, এটা হবে এমডি, এটা হবে এমডি, এটা হবে এস এম, আর এটা 576 নিতে হচ্ছে এক্সট্রা স্মল, এটা বাদ। কথা বোঝা গেছে? এখন এই জায়গাটা একটা আন্ডারস্কোর দেন, দেখতে যাতে সুন্দর লাগে এরকম, আর এটা এক্সেস দেই, ক্লিয়ার? এখন এইখানটা জাস্ট ওটা বসা দেবে ইনক্লুড করে, তাহলে তো হয়ে যায়। সো কি করা উচিত, ইনক্লুডের কাজটা কীরকম একটু দেখে আসি। ইনক্লুড কিভাবে করব?
আমার নিজের কোড নিজেই ভুলে যাই, মাথা হ্যাং হয়ে গেছে আমার। এটা হচ্ছে এক্সটেন্ড, এটা ইনক্লুড করবো রাইট? ও এটাই করবো, এক্সটেন্ডেড তো করবো। এক্সটেন্ডটাকে আমরা অ্যাড করবো এখানে এই জায়গাটায়। তাহলে আমাদের এই জিনিসটা কপি করে এখানে বসায় দিবেন। যদি এইভাবে দেই আর যদি সেভ করে তাহলে ভুল দেখায়, ভুল দেখাচ্ছে। তাহলে ভুলটা কোথায়? এই জিনিসটা এখানে ভুল দেখাচ্ছে। এক্সটেন্ড করলে কিভাবে আসে? ও এটা পুরোটাই এইভাবে আসবে গাইস, এখানে প্রবলেম আছে। এটা এইভাবে দেওয়া যাবে না। এটা যেটা করতে হবে, এটা ভেরিয়েবল কল করতে হবে। ভেরিয়েবল কল করব, কিন্তু এইভাবে তো কাজ করার কথা। হ্যাঁ, সেমিকোলন দেওয়া হয়নি, এটা একটা কারণ হতে পারে। না, এটা ব্যাপার আছে। এটা দেওয়া মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট সহ কপি পেস্ট হয়ে যায় এখানে, এটা করা যাবে না। এখানে যেটা করতে হবে, ভেরিয়েবল কল করতে হবে। ভেরিয়েবল ভেরিয়েবল কল করে করে কাজ করতে হবে, যেটা আমরা এখানটা করেছিলাম ডলার সাইন দিয়ে। তো আমাদের এখানে ডলার সাইন দিয়ে করতে হবে, শুধুমাত্র মানটা নিতে হবে, এটা বাদ। শুধুমাত্র মানটা নিয়ে করতে হবে। এখানটা ডলার সাইন দিয়ে, এখানটায় কোলন দিয়ে কাজগুলো করি একটু কষ্ট করে। আচ্ছা, এটা তো লাগবে না। মিক্সিং করা যেত, মিক্সিং করলে সুবিধা হতো, বাট মিক্সিটা একটু রিপিটেড কোড না হলে মিক্সিংটা আসলে আমি ইউজ করতে চাই না শুধু শুধু। এটা আমি এতটুকু করে ফেললাম। এবার এখানে এক্সটেন্ড করা যাবে না। এক্সটেন্ড করলে কী হয়, সেকেন্ড ব্র্যাকেট সহ কপি পেস্ট হয়ে যায়, আর যেমনটা স্ট্রাকচার তেমনটাই বসে যায়। এখানে তো এরকম দরকার নেই আমার। এখানে আমাদের দরকার হচ্ছে ম্যাক্স উইথ কোলন অ্যান্ড এই লার্জ, এটা আমি এখানে বসাই দেবো। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু এরকম করার কিছু নাই, আছে। এই জিনিসটা কখন দেয় জানেন? যখন আপনি এর ভিতরে ভিতরে সিএসএস করবেন, এটা জিনিস কিন্তু আরও ইজি। আমি যদি এখানে সিএসএস করি, এটা সবাই করতে পারবেন, পারবেন না? বাট আপনি যদি একটু ওই লেভেলে কাজ করতে চান, ওই লেভেলে, হ্যাঁ, সেটা আমরা করতে গেলে এটা আমার এখানে রাখবো, এটা আমার দরকার, এই জিনিসগুলো দরকার যাতে আমি কপি পেস্ট করতে পারি। আর এটা এখানে রাখি। নিচের দিকে যে কাজটা করেছি, ইম্পোর্টটা আমরা উপরে দিব। আমি সবার উপরে দিতে পারি, নো প্রবলেম। এখানেও কিন্তু সিকোয়েন্সিয়ালি দিতে হয়। তো মিডিয়ার এই পোর্শনটুকু ম্যাক্স উইথ দিয়ে করতে হবে না, মানে জাস্ট নাম্বারটা। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু সেপারেশন থাকে আর কি। এখন নিচের দিকে যাই, আমরা কোথায় কি করব সেটা ভালোভাবে দেখব আর কাজগুলো করব স্টেপ বাই স্টেপ। একটা করলে বাকিগুলো বুঝে যাবেন। আমি যদি ছোট করি, এখানটা দেখেন ভেঙে যাচ্ছে, এটা তো আমার এখান থেকেই করতে হবে, দুই জায়গায় হাত দিতে হবে একসাথে। যেমন আমরা এখানে এক্সেল দিয়েছিলাম, এবং লাস্ট ক্লাসে কথা উঠেছিল যে এখানে আমরা কেন একবারে করছি না বোঝার জন্য এলজি দিলাম। তাহলে এলজি দিল, এখানে অ্যালাইন থাকবে। নিচে এটা কি আসতেছে এরকম কেন? মুসিবত দেখি, এটা পজিশন হয়েছিল না? আচ্ছা, এবার ঠিক আছে এটা। তারপর এখানে দেখেন, এই যে দেখেন অ্যালাইন্ড হয়ে গেছে উপরে নিচে, ওটা ঠিক করতেছি আমি। সো এখানে আমরা এমডি দিব যদি পাশাপাশি রাখতে চান। তাহলে এমডি দিলে কী হবে, এক্সেলও কাজ করবে, এলজিতেও কাজ করবে, চলে আসছে। আরও যখন ছোট করবেন তখন কিন্তু উপরে নিচে হবে, রাইট? তার মানে এমডির পর আমরা কিন্তু আর এসএমে যাওয়ার পর এটা কিন্তু উপরে নিচে রাখবো, ডানে বামে রাখবো না। তো এই কোয়েরিতে যদি তাই করতে হয়, নর্মালি কিন্তু দেখেন এরকম হয়ে আছে। তো ইন্সপেক্ট এলিমেন্ট করে, তার একটা আইডিয়া পাবেন। এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করতে কষ্ট হবে এখন, এই যেটা ওর উপরে ওভাররাইড করছে পজিশনের কারণে। তো এই নাভে যাই, সরি হিডারে। হিডারে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই পোর্শনটুকু টেক্সট অ্যালাইন সেটার করতে হবে, রাইট?
তাহলে এখানে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার গেল। আর এর ভিতরে ইউএলটাকে বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। কাজ করে না, তার এখানে ইম্পর্টেন্ট দিয়ে দেন। এরকমই তো দিব, তাই না? এই দুটো জিনিস অর্থাৎ ইউএলএ এবং পিটাকে দিতে হবে। তো ইউএল এবং পিটাকে দেওয়ার জন্য এইখানে দেখেন পিটাক আছে হিটারের ভিতরে, এইখানটায় আমরা মিডিয়া ইউজ করব। কথা বুঝতে পারছি? মিডিয়া ইউজ করব অ্যান্ড এখানটায় বলবো ম্যাক্স উইথ, এবং কোন ডিভাইসের জন্য কাজ করছি বলেন তো? এসএম এর জন্য কাজ করছি না, 767-এর নিচে। তাহলে এই পোর্শনটুকু কপি করে এখানটা অ্যাড করে দেন অ্যান্ড এখানে সেকেন্ড ব্র্যাকেট দেন। এখানে বলেন টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে কি হচ্ছে, ওর সাথে সাথে এটা রেসপন্সিভ হয়ে যাবে। যদি আপনি এখানে দেখেন খুঁজতে হবে, দাঁড়ান। এই যে দেখেন ওই হিটারের ভিতরে ম্যাক্স উইথ এবং ওর ভিতরে পি ট্যাগের উইথটা এইভাবে চলে আসছে। কথা বুঝতে পারছি সবাই? তাহলে আপনি যদি এইভাবে করেন, কেউ কিন্তু আপনার কপি পেস্ট, আপনার কোড কিন্তু কপিরাইট করতে পারবে না। বাট আপনি বুঝতেছেন, আপনি স্যাচ দিয়ে করেছেন। তাহলে আমি যদি এইভাবে ডিজাইন করি, আমার জন্য সুবিধা না? এক পাশ দিয়ে সুবিধা, এক পাশ দিয়ে আপনাদের জন্য একটু টাফ হবে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে আমার এটা হলো। এখন এক্স্যাক্টলি সেম জিনিসটাই ইউএলএ করব। তো ইউএলএ উপরে বা নিচে অ্যাড করে দেন এবং এইখানে বলবেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। কিন্তু মনে আছে এটা কাজ নাও করতে পারে, তখন ইম্পর্টেন্ট দিতে হয়েছিল। আপনি ইম্পর্টেন্ট দিয়ে দেন। এবার আমি সেভ করি, কোড ঠিক আছে। এবার ছোট অবস্থায় রিলোড দিয়ে দেখেন তো ঠিক আছে কিনা। এ কিন্তু মাঝখানে আছে, তাহলে কি কাজ করে? বামে এখানে মাঝখানে আসছে। আমরা একটু কোয়েরি করব, দেখব। দেখেন চলে আসছে। অ্যান্ড এ কেন আসেনি সেটা একটু দেখি। মিডিয়া করি, অ্যালাউড হয়নি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কাজ করেনি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আমারটা কাজ করেনি, এরটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। কোড কিন্তু ঠিক আছে, কিন্তু আমারটা কাজ করছে না এই সিএসএস এর জন্য। তো যদি এরকম হয়, এই যে এনটা এখানে ক্লাসটা ডিফাইন না করে, অর্থাৎ আমরা যে ক্লাসটা দিয়েছি এটা ডিফাইন না করে ইউএল এর মধ্যে এমনিতেই দিই, মানে আমরা এই ইউএলএ ম্যানুয়ালি দিই এবং আমরা এটা বাদ দিই, ইম্পর্টেন্ট বাদ দিই, তাহলে কিন্তু কাজ করবে। একই জিনিস। তাহলে এবার যদি রিলোড দিই, মাঝখানে আসবে এবং বড় ডিভাইসে ডান দিকে যাবে। বুটের সাথে একটা ইম্পর্টেন্ট দেওয়া, এই জন্য আমারটা কাজ করছিল না। সবাই এটা বুঝছি? ক্লিয়ার? করার স্টাইলটা দেখছেন কীভাবে কাজ করছি? 575 হবে, নট 76। বাকিরা কি অবস্থা? লোকজন কমে গেছে কেন? এবার রেসপন্সিভের পালা। এই মাঝখানে এটা কাজ করি, হ্যাঁ, নাহলে কিন্তু উপরে এটা কাজ করবে না। এখানে সাইজিংটা কমাতে হবে মিডিয়া করির মাধ্যমে। সাইজিংটা কোথায় কমাবো? এটা কি পার্ট, এখানে ইন্সপেক্ট করেন H1 ব্যানার সেকশন। তাহলে নিচের দিকে যান, ব্যানার সেকশনের H কি লেখা আছে? H1 ব্যানার ইনার, এই যে H1। এখানটায় বলবো মিডিয়া, যেটা আমরা উপরে করেছি। উপরে জিনিসটা আবার কপি পেস্ট করে, হ্যাঁ, করে লিখলাম। এটার কোন ডিভাইস বলেন তো? এলজি দিলাম, এটা বাদ। এটা হচ্ছে এখনও কিন্তু বড় ডিভাইসের জন্য, মানে 1400 পিক্সেলের নিচে। আমার ডিভাইসটা অনেক বড়, তো এখানে তাহলে
বেশি কাজ করতে হবে না তো, আমি এখানে ম্যানুয়ালি দিই। দেওয়ার পর এখানে বলবো সাইজটা ছোট করব। তাহলে এইটা আমরা এখানে দিয়ে সাইজটা আমি দিব হচ্ছে 42। তাহলে এখানে দেখবে ছোট হয়ে গেছে। কথা বুঝতে পারছি? এবার আমি যদি আরও ছোট করি তাহলে এরকম ভেঙে যায়, কন্টেন্ট উপরে চলে যায়। এগুলোকে ঠিক করতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। ইন্সপেক্ট এমএন করেন, করার পর কেন ভুল হচ্ছে একটু দেখি। আচ্ছা, এক্সেল দেওয়া এই জন্য। তাহলে এখানে এই এক্সেলগুলোতে আমরা দিব হচ্ছে এমডি, তাহলে অ্যালাইন হয়ে যাওয়ার কথা হয়েছে। কিন্তু বড় হচ্ছে স্পেস কোল এক্সেলের পর এটাকে আমরা এলজি দিই, আর কোল এমডি 10 দিই, যাতে একটু ছোট হয় আরও। তাহলে এটা একটু ছোট হয়ে যাবে। তো এমডিতে আবার এর সাইজটা আরেকটু ছোট করতে হবে। তার মানে হচ্ছে এইটার পরেও আমরা এখানে এমডি দিব। একটু খুঁজে বের করতে হবে গাইস, একটু ওয়েট করেন। এমডি দিব, তাই না? এমডিটাকে ভেরিয়েবলে বসায় দেন, আর এখানটায় আমি বলবো 32। রিলোড দেন। ছোট হচ্ছে, একটু দাঁড়ান। এটা সাইজ দেখেন 42টায় আসতেছে 1399। তো 1399 থেকে আমি কোন ডিভাইসে আছি একটু দেখেন, 1200 পিক্সেলের নিচে। তার মানে এটা এমডি না, এটা এলজি হবে। এবার যদি রিলোড দিই, পারফেক্টলি কাজ করে। ওকে, এই পর্যন্ত ডান। আমরা আরেকটু ছোটো করি, বাট যদিও এখানে মনে হচ্ছে সাইজটা একটু বেশি ছোট, আমি এখানে 38 দিই। রিলোড। এবার আর একটু ছোটো করি, এরকম হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় উপরে নিচে গ্যাপিং, এবং এইটাকে আরেকটু ছোটো করতে হবে। এখন কোন ডিভাইসে আছে? আমি আসি হচ্ছে 991 নিচে, রাইট? তাহলে এটাকে কপি পেস্ট করেন, এখানটা বলেন এমডি, এটাকে আমরা 30 করব। এটা আরও অনেক আর একটা স্মার্ট প্রসেস আছে, আমি যদি ওগুলো দেখাতে চাই অনেক টাইম লাগবে গাইজ। তো আপনারা ওই স্যাস ল্যাংয়ের ভিতরে ওয়েবসাইটে ঢুকবেন, ওখানে অনেক ডকুমেন্টেশন দেওয়া আছে, অনেক কিছু আছে, একটু খুঁজে খুঁজে বের করবেন, আইডিয়া হবে ভালো। ইন্সপেক্ট এমএন করি, করার পর দেখেন উপরে নিচে অনেক বড় গ্যাপ। এই গ্যাপটা আমি কমায় দিব, আমি এখানে দেবো 15 পিক্সেল, রাইট? তাহলে এই প্যাডিংটা দিব কোথায়? এই যে ব্যানার ইনার আছে না, ব্যানার ইনারের ভিতরে, ব্যানার ইনারের ভিতরে এখানে মিডিয়া করতে হবে। তাহলে এই পোর্শনটুকু এখানেও কল করেন, এখানে বলেন এটা, তাহলে অটোমেটিক ব্যানার ইনারের ভিতরে প্যাডিংটা হয়ে যাবে। রিলোড দেন, হয়ে গেছে। তা জিনিসটা আরও একটু আস্তে আস্তে ইজি মনে হবে, কঠিন এখন মনে হচ্ছে, আস্তে আস্তে ইজি মনে হবে। এটাকে আমরা আরও ছোটো করি। আমি চাচ্ছি না যে এই পার্টটুকু দেখাকে এই ডিভাইসে। এটা কোন ডিভাইস? 767 নিচে। তাহলে এই জিনিসটা না দেখানোর জন্য এটাকে কপি পেস্ট করেন, এখানে বলবো এসএম, এখানটায় বলবো ডিসপ্লে নান। তাহলে গায়েব হয়ে যাওয়ার কথা। রিলোড দেন, ঠিক আছে। এবার এবার মনে হচ্ছে না বাটনগুলো একটু বেশি বড়? ইন্সপেক্ট এমএন করেন, করার পর অ্যাঙ্কর ট্যাগের এইখানটা দেখেন বাটনগুলো ছোট করতে হবে, ডানে বামে স্পেসিং কমাতে হবে। তো একটু লক্ষ্য করবেন, এটা আসলে কোথায় দেওয়া বলেন তো? ভেরিয়েবলে দেওয়া না? তো আমি যদি ভেরিয়েবলে ছোটো করি তাহলে সব জায়গায় ছোটো হয়ে যাবে। তো ভেরিয়েবলের ওই পার্টটাতে যাই, ভেরিয়েবলে না, এটা মনে হয় ইনক্লুড ছিল। এই যে বিটেন কাস্টম দেখতে পাচ্ছেন প্যাডিং। তার মানে আমার জন্য আরও ইজি ওয়ে হচ্ছে যদি আমি মিডিয়ার কাজটা এইখানটায় এর ভিতরে করি। এইখানটা এটা বাদ, এই প্যাডিংয়ের পার্টটা এখানে আবার দিবেন। দেওয়ার পর এখানে বলবো 8 পিক্সেল, আর এখানে বলবো 15 পিক্সেল, আমি একটু কমায় দিলাম। এবার যদি আমি রিলোড দিই, দেখেন সাইজে ছোট। এই যে দেখেন আলাদাভাবে মিডিয়া কোডের মাধ্যমে সমস্ত জায়গায় অটোমেটিক্যালি প্যাডিংটা কমে আসবে। তাহলে আমার জন্য বেশি হ্যাসেল হচ্ছে না। কেন ইনক্লুড ইউজ করেছি এবার বুঝতে পারছেন?
নাহলে সব জায়গায় আমাকে সিএসএস করতে হবে। সবাই বুঝতেছেন কথাটা? কষ্ট হবে, বাট আস্তে আস্তে রিকভার করে ফেলবেন, সময় লাগে। শোনেন, কোডিং লাইফে সময় দিতে হয়। আপনি যতই ভালো শেখেন না কেন, আপনি একদিনে যা শিখবেন, যে মানুষটা অল্প অল্প শিখে 10 দিন টাইম দিচ্ছে, আপনার থেকে বেশি স্কিল হবে তার। অর্থাৎ সে যদি অল্প শেখে, যতটুকু শিখেছে ওটার উপরে সে ভালো একটা জ্ঞান থাকবে, যেটা আপনার থাকবে না। সাইজও আমরা ছোটো করতে পারি না ইন্সপায়ার করে। এটা সাইজটা আমরা একটু ছোটো করে দিই, ফন্ট সাইজ দিয়ে দিই হচ্ছে 14 পিক্সেল। কাজ করবে না, এখানে ইম্পর্টেন্ট দিয়ে দিতে হবে। তাহলে আমরা এটাও কপি পেস্ট করে এর পাশে দিয়ে দিই। কিছু জিনিস তো 19-20 হবেই, আমাকে এইভাবে দিতে হবে। ক্লিয়ার? রিলোড দিই। আমি আর একটু ছোটো করি, তাহলে আমি এরকম পাচ্ছি। এখানটায় আমার এই টেক্সটটুকু আর একটু ছোটো করতে হবে। আমি 24 রাখবো। তাহলে এই পোর্শনটুকু কোথায় আছে? এই যে ঘুরতেছি না, এই কাজটা আপনাকে করতে হবে একটু কষ্ট করে। তো এটা আমরা দিব হচ্ছে SM, রাইট? SM দেওয়ার পর 24 দিতে চেয়েছিলাম, তাহলে আপনি 24 দেন। এবার আমি রিলোড দিই, ছোটো হয়ে গেছে। এগুলোও কিন্তু তাই, এখানে কিন্তু মিডিয়া করে কাজ নাই গাইস, এগুলো কিন্তু কাজ নাই। কারণ এটা রেসপন্সিভ যখন করবো তখন কিন্তু কলামটাকে মেনটেন করতে হবে। তো এখানে যাই, ফিচার্স, রাইট? এই যে কোল এক্সেল আছে না, এগুলোকে মেনটেন করতে হবে। এখানে আমি এমডি দিই, এমডি দিয়ে রিলোড দিই, তাহলে অ্যালাইন হয়ে যাবে। লম্বাটা মনে হলে আপনি প্যাডিং কমায় দেন মিডিয়া কোরের মাধ্যমে। আপনি যখন আরও ছোটো করবেন তখন এই জায়গাটা এরকম হচ্ছে। সাপোজ এখানে আমি একটু ঠিক করব, ছোটো বড়ো করলে 991 নিচে, তাহলে এই পোর্শনটুকু এখানে যাই, এটার একটা পোর্শন কপি করি। ফিচার সেকশনে আমাদের ফিচার্সে না, এখানে হচ্ছে H2-তে আমরা মনে হয় প্যাডিং করেছিলাম উপরে নিচে, এই যে। তো এইখানটা এটা অ্যাড করতে হবে, করার পর সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই প্যাডিংটা এই জায়গাটা দিয়ে বলবেন 10, তাহলে কী হবে, অটোমেটিক্যালি সে ছোটো হয়ে যাবে। সিম্পল। ডানে বামে যে প্যাডিংটা হয়েছে, প্যাডিংটা মনে হয় উপরের দিকে করা হয়েছিল। ডানে বামে একটা অতিরিক্ত প্যাডিং না, এই যে ফিচারে অতিরিক্ত প্যাডিং, তাহলে এখানে এটা অ্যাড করেন, সেকেন্ড ব্র্যাকেট দেন। এই প্যাডিংটা ডানে বামে কমায় দিব লার্জ ডিভাইসের নিচে, তাহলে আপনি এখানে বলেন 10, উপরে নিচে 30 করেন। তাহলে রিলোড দিলে দেখেন স্পেসটা ছোটো হয়ে গেল। তাহলে আপনি খুব সহজে এটাকে হ্যান্ডেল করতে পারবেন। কঠিন মনে হচ্ছে না, হওয়ার কথাও না, কিন্তু একটু 19-20 জগা খিচুড়ি, এটা একটু ম্যানেজমেন্ট করতে হবে। এটা অভ্যেস হয়ে গেলে আর কোনো সমস্যাই না, একবারে কাজটা হয়ে যাবে। আচ্ছা, উনি যেটা বলতেছে শান্তি নেই, এটাকে আমি উপর দিক থেকে এটা ডিলিট করে দিই। উনি যেটা বলতেছে ওই যে সার্চ বক্সের এই পোর্শনটুকু কীভাবে করবে, এটা যদিও টাফ। আমি কিন্তু তখন বারবার বলতেছিলাম পারবেন কি না, তখন একজনও বলেননি। আমি জানি এটা কঠিন। এখন এই পোর্শনটুকু শুধু দেখাবো, ঠিক আছে? এটা দেখা শেষ করি। এটা পাচ্ছিলাম কই, এই যে এখানে। তো এই ফর্মটাকে কপি করলাম, করার পর আমরা এখানে যাই, এটা পাশাপাশি রাখি, নিচের দিকে যাই, ডট দিয়ে এটা দিই। ফ্রম কি ট্যাগ না, তাহলে ইনপুট গ্রুপটাকে ধরি, ফর্ম ধরার দরকার নেই, আর ধরলেও আমরা এটা তুলে দিই। এখানটায় আমরা ইনপুট গ্রুপটাকে ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ইনপুটটাকে ধরি, ইনপুটটাকে ধরলাম, এর বাইরে এই যে ইনপুট গ্রুপ টেক্সটটাকে ধরি। সবগুলোকে কল করতে হবে, নাহলে বোঝা যাবে না কী করবেন। ইনপুট গ্রুপ টেক্সটের ভিতরে হচ্ছে বাটন, আইকন নিয়ে কাজ নাই, বাটন দিয়ে এটাকে কন্ট্রোল করা যাবে। ডান। এখন এইটা ডিজাইন করবেন কীভাবে, এরকম করবেন কীভাবে, যেমনটা এখানে এরকম আছে। রিলোড দিই, তো আমাকে রাউন্ডেড করতে হবে, রাইট? ইনপুটটাকে রাউন্ডেড করবো প্রথমত, তাহলে এখানে বলবো বর্ডার রাউন্ডেড, রাউন্ডেড না, বর্ডার রেডিয়াস 30 পিক্সেল। তাহলে এরকম হবে, শুরুতে দেখেন এরকম আছে।
কালার কিন্তু ওইরকম করছি না, একটু কষ্ট করে দেখে নেন কীভাবে কী করব। আর বর্ডারটাও দিয়ে দিই, তাহলে হয়তো একটু ক্লিয়ার হবেন। বর্ডার 1 পিক্সেল সলিড, আর দিতে হবে না, এটা দিলেই বোঝা যাবে। কপিট করার পর ইনপুট গ্রুপে না, ইনপুটে এটাকে আমি পেস্ট করি, একটা গেল। আর এই পোর্শনটুকু এই যে দেখেন গোলাকার আছে আইকন দিয়ে, আমরা বাটন দিয়েছিলাম কেন? যাতে আইকন দিতে পারি। অর্থাৎ এই স্প্যানের দেখেন বাই ডিফল্ট কোনো স্পেসিং বা কালার দেওয়া আছে কিনা, আছে? তাহলে এই কালারটা যদি দিতে চান তাহলে এখানে কালারটা চেঞ্জ করে দেন, দিলাম, যদি এই কালারটা দিতে চান অ্যাকচুয়ালি। আর স্প্যানের ভিতরে আবার বাটন আছে, বাটনে কিন্তু নিজস্ব একটা এরিয়া থাকে। যদি আপনি এই এরিয়াটাকে বড় করতে চান তাহলে আপনি বড় করতে পারেন, তখন আপনার স্প্যানের যে প্যাডিং ট্যাডিং আছে সেটা রিমুভ করে দিতে হবে। তো এই যে প্যাডিংটা আছে এটা যদি রিমুভ করে দিতে চাই, এটাকে কপি করে বাটনের মধ্যে দেন, এবং যে স্প্যানের কথা বলছি সেটা কিন্তু এটা, মানে স্প্যানে কিন্তু এইটা একটা দেওয়া আছে দেখেন। তো আমি এটাকে রিমুভ করে দেবো, অর্থাৎ দিব না। তাহলে এখানে এটাকে রিমুভ করে দিয়ে বলবো 0। প্যাডিংটা রিমুভ করে দিলাম কেন জানেন? যাতে বাটনটা এতটুকু পোর্শনে না থাকে, পুরো এরিয়াতে থাকে। তো এই কালারটা কিন্তু অ্যাকচুয়ালি স্প্যানে দিব, এই স্প্যানে কালারটা দিব, সরি স্প্যানে না, বাটনে দিব। তাহলে উল্টায় দিলাম আর কি, রিলোড দেন, তাহলে এরকম হয়ে যাবে। প্যারেন্টটা কেন কপি পেস্ট করলাম? যাতে পুরোটা জুড়ে কাভার্ড হয়ে যায়। এবার এই বাটনটাকে রেডিয়াস করতে হবে, যেমনটা উপরে করেছি। তো রেডিয়াস এখানে যেটা করেছেন সেটা আপনি এখানে দিয়ে দেন, রিলোড দেন, রেডিয়াস হলো। কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা দেখায়, তো ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু রিমুভ করে নিই। এখানটায় বলতে হবে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। দ্বিতীয়ত হচ্ছে বর্ডারও থাকে, এর বর্ডারটা আমরা রিমুভ করবো, কোনো বর্ডার দিব না। এখানে 0 করে দেন, ডান, রিলোড দেন, কোনো বর্ডার নাই, ফাঁকা না। এখন এইটাকে বাম দিকে এইখানটায় অ্যাড করতে হবে, এইখানটায় এটাকে পজিশন করতে হবে তখন। তো পজিশন করার ক্ষেত্রে স্প্যানটাকে পজিশন করতে হবে, কারণ এখানে দেখেন অলরেডি কিন্তু পজিশন করার কথা। আচ্ছা, ফ্লেক্স করেছে, পাশাপাশি নেওয়ার জন্য ফ্লেক্স করেছে, কিন্তু এই ইনপুটের ভিতরে অ্যাড করার জন্য, নাহলে কিন্তু হবে না, ওকে আনতেই হবে এর ভিতরে। তাহলে ইনপুটটাকে বলতে হবে পজিশন রিলেটিভ, একে বলতে হবে রিলেটিভ, অলরেডি দেওয়া আছে। এই স্প্যানটাকে বলতে হবে পজিশন অ্যাবসোলুট, এবং আমি বলবো রাইট 0। এই তো হয়ে গেল আর কি। তাহলে আমরা এই দুটোকে অ্যাড করব, কপিট করে এইখানটায়, সরি এখানে না, এইখানটা অ্যাড করব, কারণ একে ধরে আমি পজিশন করছিলাম। আর রিলেটিভ তো করাই আছে, কিন্তু এই যে রেডিয়াসটা কিন্তু হয়নি, এই এখানে রেডিয়াসটা হয়নি, কেন হয়নি? দেখেন রেডিয়াসটা 0 করা আছে ডান দিকে, এটাকে কপি করেন। করার পর এই ইনপুটের ভিতরে যেন এই যে রেডিয়াস করছিলাম এটা কাজই করে না, এটাকে ধরে এখানে আর এখানে রেডিয়াস করে দিতে হবে, অর্থাৎ টপ রাইটে এবং বটম রাইটে রেডিয়াস 0 করা ছিল। এবার এটা হয়নি এখনও, আমারটা এখনও কাজ করে না। তাহলে এই দুটোতে ইম্পর্টেন্ট করে দেন। এবার যদি রিলোড দেই আমারটাই কাজ করবে। বাকিটুকু হচ্ছে বর্ডার রিমুভ করেন, জিনিসটাকে আপনি বড় করলে প্যাডিং করেন, ভিতরে কালার চেঞ্জ করেন, এগুলো আপনাদের কাজ। অপূর্ব, বুঝছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ।